গুড মর্নিং। সবাই ভালো আছিস? মন শরীর সবার সুস্থ? কি উৎসাহ লোকগুলা! একটা স্মাইল দে সবাই। স্মাইল দিয়ে আজকের লেকচার আমরা স্টার্ট করব। হ্যাঁ, তো দেখ কি উৎসাহ লেকচার হবে। হ্যাঁ, ভেক্টর অ্যানালাইসিসে আজকে লেকচার হবে। তো ভেক্টরের আমরা ডিফারেন্সিয়েশন পড়াশোনা করতেছিলাম। আজকে আরো কিউটসা জিনিস কিছু শিখবো আমরা। এবং তোদের যে এই যে আজকে এবং কালকের লেকচারে একটা জিনিস আমি আলোচনা করতে যাইতেছি, এটা করার পর না তোরা যদি এখন কেউ হচ্ছে মুখ গম্ভীর করে থাকিস না, তারাও স্মাইল দিবি। পড়াশোনাটা এমন মজার জিনিস, আমরা পড়াশোনা করতে যাচ্ছি। সো গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে ওঠ, খাতা পেন নে, বসে যায় ইম্পর্টেন্ট কিউটসা লেকচারের জন্য। জিবের গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আর কে কে জয়েন করলি? নাজিদা, সুজানা। ওকে জুবের, আমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস চেক করছিস? ভেরি গুড। এগুলা সোশ্যাল মিডিয়ার কথা, কি বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আজকের আমরা ক্লাস স্টার্ট করবো। হ্যাঁ, এটা লেকচার নাম্বার কত হবে? 11। লাস্ট লেকচারে আমরা কি পড়ছিলাম তোরা যদি দেখিস, আমরা লাস্ট লেকচারে আলোচনা করছিলাম যে কার্ল নিয়ে আলোচনা করছিলাম, তাই না? লাস্ট লেকচারে তো লাস্ট লেকচারে আমরা কি করছি, কার্ল নিয়ে আলোচনা করছি। তাছাড়াও ডাইভারজেন্স এবং কার্লের যে ভেক্টর আইডেন্টিটি গুলো ছিল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল সবকিছু মিলে যে ভেক্টর আইডেন্টিটি গুলো আছে, সেই ভেক্টর আইডেন্টিটি গুলো সবগুলো আমরা সলভ করছিলাম। আর দুই একটা করি নাই, আমি তো বলছিলাম ওগুলো সোজা কিছুই নাই ওগুলো করার মতো। তো কি হয়েছে, প্রত্যেকটা ভেক্টর আইডেন্টিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে আমাদের লেকচার নাম্বার 11 কি পড়তে যাচ্ছি, শোন ভালো করে, একদম কনসেন্ট্রেশন সহকারে শুনিস। আজকের লেকচারটা কিন্তু খতরনাক এবং কিউটসা লেকচার হবে। খতরনাক কিসের জন্য একটু পরে বুঝবি, কিন্তু কিউট কিসের জন্য এটাও তার জন্য লাস্ট অফ দ্য অপেক্ষা করতে লাগবে। এবার আজকের যে তোদের হচ্ছে ক্লাসটা হবে, সেখানে আমরা কি করতে যাচ্ছি, এই ক্লাসের মধ্যে আমি তোদের ভেক্টরের যেদিন ডেফিনেশন লেখাচ্ছিলাম, ডেফিনেশনের কি বলছিলাম, যে নর্মালি তোরা কি বলিস, ভেক্টর একটা কি হচ্ছে, এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বোথ। ঠিক আছে, তাকে আমরা কি বলি, ভেক্টর কোয়ান্টিটি। এবার এই যে ভেক্টর কোয়ান্টিটির কথা আমরা বলছিলাম, ওকে, কিন্তু ওইটা হচ্ছে 50% মাত্র ডেফিনেশন। আরো যদি 100% ডেফিনেশন দেই, তাহলে দুইটা কথা অ্যাড করছিলাম। একটা কি হচ্ছে ডিসপ্লে, কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট লাইক ট্রান্সফরমেশন, কথাটা আমি অ্যাড করছিলাম। আর কিসের জন্য ডিসপ্লেসমেন্ট, আমি ওইটা কিন্তু অলরেডি বুঝাই দিছি। অর্থাৎ 75% কাজ হয়ে গেছে। এবার আমাদের 25% কাজ আমাদের বাকি ছিল। সেটা কি ছিল, হচ্ছে ট্রান্সফরমেশন। তো ভেক্টরের ট্রান্সফরমেশন কি জিনিস, এটা ভালো করে বুঝতে লাগবে। আর তোদের এই ভেক্টরের যে ট্রান্সফরমেশনটা আছে না, কয়দিন পরে যখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করতেছিস, ওইখানেও ইম্পর্টেন্ট। এই ট্রান্সফরমেশন থেকেই কাজে লাগাইতে লাগবে। তো আজকের লেকচারে আমরা কি করব, ভেক্টর যে ট্রান্সফরমেশন প্রপার্টিস আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে এডিং দে তো ভাই, লেকচার নাম্বার 11। তাহলে ভেক্টর অ্যানালাইসিসের লেকচার নাম্বার 11, যেখানে আমরা আলোচনা করব কি হচ্ছে, ভেক্টরের ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন অফ ভেক্টরস। ওকে, আমাকে 1 মিনিট টাইম দে, আমার জলটা নিয়ে আসতেছি আমি।
যুবে তোদের বিশ্বভারতীতে কি ইন্টারনাল এক্সামিনেশন চলতেছে এখন না? দে ভালো করে ইন্টারনাল এক্সামিনেশন দে, ইন্টারনাল নাম্বারও যোগ হবে কিন্তু এখন থেকেই ঠিকঠাক করার চেষ্টা করে সবাই। ওকে, ভালো করে এক্সাম দিস, অল দা বেস্ট। দেখ, ট্রান্সফরমেশন অফ ভেক্টরস বা যেই নাকি বলতে পারিস রোটেশন অফ ফ্রেম, এটা দিয়েও বলতে পারিস। ওকে, বা রোটেশন অফ ফ্রেম। এবার শোন, রোটেশন অফ ফ্রেম, হ্যাঁ, এই যে রোটেশনটা আছে না বা ট্রান্সফরমেশনটা আছে, এটাকে বিভিন্ন ভাবে রোটেট করতে পারি, বিভিন্ন ভাবে ট্রান্সফর্ম করতে পারি। তার মধ্যে আমি কয়টা তোদের পড়াবো এবং ওগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন প্রপার রোটেশন, পেরিটি ট্রান্সফরমেশন, আমি এমন কিছু জিনিস পড়াবো। ওকে, তো ফার্স্টে আমরা প্রপার রোটেশন দিয়া, কেস 1 প্রপার রোটেশন দিয়ে স্টার্ট করতেছি। পরবর্তীতে আমরা বাকি যে ট্রান্সফরমেশন গুলো আছে সেগুলো ট্রান্সফরমেশন আমরা দেখবো। ওকে, তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ ভেক্টরস বা রোটেশন অফ ফ্রেম কি জিনিসটা আবার বলতেছি, এটা কিন্তু পরবর্তীতে প্রচুর প্রচুর তোদের হেল্পফুল হবে, তো সাবধান, ভালো করে বুঝে নিস। ওকে, তাহলে প্রথমে আমরা কেস 1 কি করতেছি, প্রপার রোটেশন। প্রপার রোটেশন, প্রপার রোটেশন কি জিনিস? প্রপার রোটেশন হচ্ছে যখন আমরা কি করি হচ্ছে, আমরা ভেক্টরকে যখন আলোচনা করি, কোনো একটা পয়েন্টকে আমরা কি করি হচ্ছে কোঅর্ডিনেট বোঝানোর জন্য ইউজ করি, বলে অরিজিন থেকে ওই পয়েন্টটা কোথায় আছে। তো এটা নর্মালি আমরা 3D তে লিখি, তাহলে একটা ভেক্টরের নর্মালি কোথায় লিখি, 3D তে লিখি, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করব, তাই তো? এবার এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস যা আছে, এই অ্যাক্সিস গুলার তো ভাব কোথাও একটা কোথায় রাখতেছি, আমরা পয়েন্টটা রাখতেছি এবং ওইটার থেকে কি করতেছি, এবার ওই যে ভেক্টরটা, সাপোজ ধরলাম এখানে হচ্ছে পজিশন ভেক্টর, পজিশন ভেক্টরটাকে আমরা ঠিক রাখবো, কিন্তু ওই ভেক্টরটা যে কোঅর্ডিনেট দ্বারা তৈরি হয়েছে সেই কোঅর্ডিনেটকে কি করব, আমরা রোটেট করে দেব, চেঞ্জ করে দেব, তারপরেও ভেক্টরটা কি থাকবে, সেম থাকবে। এটাকে কি বলি আমরা, প্রপার রোটেশন। মানেটা বোঝাচ্ছি, দেখ প্রপার রোটেশন মানে কি, ধরে নে কি আছে আমার, আমি বোঝাই দিতেছি যে এটা এক্স অ্যাক্সিস আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে, আর এটার বাইরের দিকে যেটা আছে তোদের চোখের দিকে যেটা যাইতেছে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এটা কি আছে, হচ্ছে জেড অ্যাক্সিস আছে, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই জেড। এবার আমি এটাকে যদি কি করি, কিছুটা অ্যাঙ্গেলে রোটেট করে দেই, এবার এক্স ওয়াই জেড অ্যাক্সিসে কোনো একটা ভেক্টর আছে, ধরলাম একটা ভেক্টর আছে কি হচ্ছে এ, একটা ভেক্টর আছে। ওকে, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কি, লেট এ ভেক্টর ইকুয়াল টু কত হবে, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, এটা একটা ভেক্টর। এবার আমি কি করব, ভালো করে দেখ, এটাকে কি করব, এটার কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে কি করে দেব, রোটেট করে দেব। তা আমি চাইতেছি যে জেড অ্যাক্সিসের সঙ্গে রোটেট করি, তাহলে পুরো জিনিসটা কেমন গেল, ভালো করে দেখ। ওকে, তাহলে এটা কি আছে আমাদের ছবি অনুযায়ী, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা কি হচ্ছে জেড অ্যাক্সিস, এবং এটা কি আছে আমাদের ভেক্টরটা আছে না, এটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা আছে। এবার আমি যদি এটাকে এমন করি যে কি করি, এইটাকে ঠিক রেখে এই পুরো জিনিসটাকে কি করে দেই, এমন করে রোটেট করে দেই, তাহলে জেড অ্যাক্সিস কে ঠিক রেখে কি করতেছি, এটাকে এমন করে রোটেট করতেছি, অর্থাৎ রোটেশন অ্যাবাউট জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে যদি রোটেট করি, রোটেট করার সঙ্গে সঙ্গে ভেক্টরটা সেম থাকবে, তাহলে এই যে রোটেশন বাকি যে অ্যাক্সিস গুলো আছে এগুলা চেঞ্জ হয়ে যাবে। তো এগুলা চেঞ্জ হলে কি ঘটনাটা ঘটে ওটাই আমরা দেখবো। আর এই যে কোনো একটা নির্দিষ্ট অ্যাক্সিসের রেসপেক্টে যখন কি করি, চেঞ্জ করি, ওটাকে কি বলি আমরা, হচ্ছে প্রপার রোটেশন। ওকে, তাহলে প্রপার রোটেশনের সময় কি হবে মাথায় রাখিস, কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে কি করব, আমরা চেঞ্জ করব। ওকে, তো আমরা বুঝি, লেখি, কাজ করি। রোটেশন অ্যাবাউট এ an axis is called proper rotation. এবার দেখ, এটা বোঝানোর আগে আমি তোদেরকে কয়টা কথা বলে রাখি।
যে এই যে প্রপার রোটেশন বা ভেক্টরের যে ট্রান্সফরমেশন প্রপার্টিস পড়তেছি আমরা, এটা ইম্পর্টেন্স কিসের জন্য, আর নামটাই ট্রান্সফরমেশন কিসের জন্য হলো, এইদিকে শোন একটু। আমি একটা উদাহরণ দেই, তোরা বলবি এটা ভেক্টর হয় কি হয় না। ওকে, ভেক্টরে তোরা কি বলছিস, যদি ভেক্টর পড়াশোনা করছিস, বলছিস যে এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন ইজ কল্ড কি হচ্ছে ভেক্টর। এবার আমি তোদের একটা উদাহরণ দেই, এই যে ডেফিনেশনটা বললাম না, এটার একটা উদাহরণ দেই। সাপোজ কথার কথা কি আছে হচ্ছে, ওকে, প্রিয়ঙ্কা আছে। এবার প্রিয়ঙ্কা কি করছে হচ্ছে, বাজারে যাইতেছে। বাজারে যাওয়ার জন্য প্রিয়ঙ্কার কাছে কি আছে হচ্ছে, একটা ব্যাগ আছে, তাই না? এবার এই যে প্রিয়ঙ্কার কাছে যে একটা ব্যাগ আছে, ব্যাগটার ভিতরে কি রাখছে, ও ব্যাগটাই ধরে নে, এমন একটা স্টাইলিশ ব্যাগ কিনছে মেয়েটা, এমন একটা স্টাইলিশ ব্যাগ কিনছে যেটার ভিতরে লাইন করা করা আছে। একদিকে আপেল রাখতে পারে, ও এমন লোক যে আপেলের সাথে কমলা মিশলে খায় না, হ্যাঁ, তো একদিকে আপেল রাখবে, একদিকে কলা রাখবে, একদিকে হচ্ছে কমলা রাখবে, এমন টাইপের কিছু রাখবে, ঠিক আছে? তো ধরি নে প্রিয়ঙ্কা কি করলো, এইখানে ব্যাগের ভিতরে এখানে সাজায় সাজায় কটা রাখলো হচ্ছে, 5টা অ্যাপেল রাখলো, ঠিক আছে? ওকে, এবার বাজারের এইদিকে কি রাখলো হচ্ছে, ধরে নিয়ে হচ্ছে 7 ম্যাঙ্গো রাখলো। ওকে, ম্যান রাখলে আবার খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এবার দেখ তো কি হয়েছে, 7 ম্যাঙ্গো রাখলো। আর এইদিকে ধরে এইদিকে আরো কয়টা কি রাখছে হচ্ছে, অন্য কিছু ওইদিকে রাখছে, কিছু একটা বল, পছন্দের কিছু একটা তোর হচ্ছে, বল কি কিনতে চাই স্যার? আপেল কিনলি, ম্যাঙ্গো কিনলি, স্ট্রবেরি কিনবি, না? ওকে, তিনটে কি কিনছে, স্ট্রবেরি কিনছে। তো এই যে জিনিস তিনটে আছে, ভালো করে দেখ, 5টা অ্যাপেল, 3টে স্ট্রবেরি আর 7টা হচ্ছে ম্যাঙ্গো। এবার কি বললাম, ব্যাগের ভিতরে কি করে রাখছে, একদম সাজায় ঠাজায় রাখছে, তাই না? এবার ব্যাগের ভিতরে যখন সাজায় ঠাজায় রাখছে, এটাকে এমন করে লিখতে পারি না যে ইয়া কি করলো, প্রিয়ঙ্কা, প্রিয়ঙ্কাকে চল পি দিয়েই লিখতেছি, প্রিয়ঙ্কার বাজারে যে কটা জিনিস আসলো সেটা হচ্ছে 5টা আপেল, তাহলে 5টা আপেলকে একদিকে সাজায় রাখছে, এবং কি করলাম 7টা ম্যাঙ্গো, এবং 3টে কি করলো হচ্ছে স্ট্রবেরি একদিকে সাজায় রাখছে, এমন করে লিখছে, ঠিক আছে? তাহলে হচ্ছে 5টা আপেল, 3টা ম্যাঙ্গো, 7টা হচ্ছে কি হচ্ছে, মানে হইলো। তো এমন করে সাজায় রাখছে। এবার কি করছি, হ্যাঁ না? তো এটা কিসের মতো, একদম একটা ভেক্টরের মতো লাগতেছে না? ভেক্টরেই তো, ঠিক আছে? যে 3টে ওর জিনিস আছে, ব্যাগের মধ্যে 3টে কোটর আছে, 3টে কোটরে কিছু কিছু রাখছে, যেমন আমরা কোনো একটা পজিশন ভেক্টর কেমন করে রাখি, তোরা যদি দেখিস, এটা হচ্ছে সাপোজ কথা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কত হচ্ছে, জেড অ্যাক্সিস, কোনো একটা পয়েন্ট যদি এখানে দেওয়া থাকে 1 -2 3, তাহলে কত লিখবি, আর ইকুয়াল টু কত লিখবি, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ -2 জে ক্যাপ +3 কত হচ্ছে, কে ক্যাপ, এমন কি দেখবি। ওকে, এবার শোন ভালো করে, তাহলে এইটাকে কি তোরা ভেক্টর বলবি কি বলবি না, কেমন করে বুঝবো, এটা হচ্ছে মেন কোশ্চেন। অ্যান্সার হচ্ছে এটাকে ভেক্টর, এই যে 7টা আম এগুলোকে যদি এমন করে রাখি, এগুলোকে ভেক্টর বলতে পাবো কি পারবো না, এটা ডিপেন্ড করতেছে ভেক্টরের আর একটা প্রপার্টিস। তোরা যদি দেখিস এইখানে, আমরা যদি ছোটবেলার ডেফিনেশনটা দিছিলাম যে ভেক্টর ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, তাহলে তো এটা হইছে, ঠিক আছে? এটা কি হচ্ছে, 7টা আম আছে, মানে 7টা আম আছে, 5টা ম্যাঙ্গো, 5 অ্যাপেল আছে, 7 ম্যাঙ্গো আছে, 3 স্ট্রবেরি আছে, 3টে নির্দিষ্ট ডিরেকশনে আছে, তাহলে এটাও কি আছে ভেক্টর। ওকে, ওই ডেফিনেশন অনুযায়ী অবভিয়াসলি। এবার সত্যি সত্যি এটা কি ভেক্টর কি ভেক্টর না, এটা বোঝার জন্য ভেক্টরের আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিস পড়তে লাগবে, সেটা হচ্ছে ভেক্টর ট্রান্সফরমেশন। ভেক্টর ট্রান্সফরমেশন কি বলে, ভালো করে শুন। ভেক্টর ট্রান্সফরমেশন এটা বলে কোনো একটা কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটি তখনই বলতে পাবো যদি কি হয়, ওই যে ভেক্টরটা আছে সেটাকে যখন আমরা প্রপার রোটেশনের আন্ডারে রোটেট করব, ট্রান্সফর্ম করব, তখন ওই ভেক্টরটা চেঞ্জ হবে না, কিন্তু ভেক্টরের কম্পোনেন্ট গুলো চেঞ্জ হবে। ওকে, আবার বলতেছি, ভেক্টরটা চেঞ্জ হবে না, কিন্তু ওর কম্পোনেন্ট কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। মানে এ ভেক্টরটা এ ভেক্টরই থাকবে, কিন্তু তার কি হবে, কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এক্স এর জায়গায় এ এক্স এর জায়গায় ধরে এ এক্স প্রাইম হলো, এ ওয়াই প্রাইম হলো, এ জেড প্রাইম হলো, কিছু না কিছু চেঞ্জ হবে। ওকে, অর্থাৎ আমরা এটাকে তখনই ভেক্টর বলতে পাবো যখন কি করবে, আমরা যদি এমন করে ঝাঁকায় দেই, ঠিক আছে, বা আমরা থলিটা যদি চেঞ্জ করে দেই, এই থলির বদলে অন্য একটা থলি রাখি, যদি এমন পসিবল হয় যে কি হচ্ছে 5 অ্যাপেলের জায়গায় কত হচ্ছে 7 অ্যাপেল হয়ে গেছে, আর 7 ম্যাঙ্গোর জায়গায় 6 ম্যাঙ্গো হয়ে গেছে, 4 স্ট্রবেরি 3 স্ট্রবেরির জায়গায় 4 স্ট্রবেরি হয়েছে, অর্থাৎ ম্যাঙ্গো যদি কিসে কনভার্ট হয়ে যায়,
ম্যাঙ্গো যদি স্ট্রবেরি বা অ্যাপেলে কনভার্ট হইতে পারে তবেই ওটাকে কি বলতে পারবো, ভেক্টর কোয়ান্টিটি। কথা হচ্ছে কেউ কিচ্ছু বুঝিস নি। ওকে, এটাই বোঝাবো এখন। ওকে, এটা হচ্ছে মেন জিনিস, যে যে কোনো জিনিস ভেক্টরের মতো দেখতে হলেই ও ভেক্টর হবে এমন কোনো কথা নাই। ওর জন্য প্রপার কিছু কি আছে হচ্ছে গাইডেন্স মানতে লাগবে, কিছু প্রপার্টিস মানতে লাগবে। ওই প্রপার্টিস গুলো একবার বুঝি দেখ, এটা জিনিস। তাহলে এটা পুরোটা বোঝার চেষ্টা কর কি হইতেছে ঘটনার। দেখ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, ভালো করে দেখ, এটা আমাদের কি আছে জেড অ্যাক্সিস, আর এটা কি আছে হচ্ছে ভালো করে দেখ, এটা হচ্ছে আমাদের কি আছে, আরে ভেক্টর পুরা একদম। হ্যাঁ, এবার দেখ কি আছে, এটাকে কি করছি রোটেট করলি অ্যাবাউট জেড অ্যাক্সিস এমন ছিল, এবার রোটেট করলি অ্যাবাউট জেড অ্যাক্সিস এমন করে রোটেট করলি। ওকে, তাহলে ভেক্টরটা ওইটাই রাখবো না, ভেক্টরটা ওইটাই রাখে জাস্ট খালি রোটেট করে দেবো, ভেক্টরটা সেম রাখবো। তাহলে জেড অ্যাক্সিসও সেম আছে, তাহলে এক্স শিফট হয় একটু এইদিকে গেছে, ওয়াই শিফট হয় এইখানে গেছে, ধরলাম থিটা অ্যাঙ্গেলে বা ফাই অ্যাঙ্গেলে শিফট করে দে, তাহলে কি হবে বল। তো নরমালি ধর এটা কি আছে, কত অ্যাঙ্গেল করে আছে হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে আছে। ওকে, তাহলে এইখানে বলতো এ এক্স ইকুয়াল টু কত হবে, ওয়ার নিজেরা বল, এইখানে যদি কম্পোনেন্ট নিস কত পড়বে বল, এ কস থিটা, এ ওয়াই ইকুয়াল টু কত হবে, এ সাইন থিটা, এ জেড ইকুয়াল টু কত হবে 0। ওকে, কারণটা হচ্ছে জেড এর উপর তো পড়তেইছে না। ওকে, তাহলে এটা গেল। এবার এটাকে কি করতেছি, প্রপার রোটেশন, প্রপার রোটেশন যদি প্রপার না লিখলেও হবে অ্যাবাউট জেড অ্যাক্সিস, কারণটা যখনই কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করবো ওটাকে কি বলি আমরা, প্রপার রোটেশন। তাহলে এটা ছবি কি দাঁড়াইলো দেখতে ভালো করে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এ ভেক্টর যেমন ছিল ভেক্টরটাকে কি রাখবো আমরা, সেমই রাখবো, এ ভেক্টর যেমন ছিল অমনই রাখলাম। আরে এমন দেখতে, এ ভেক্টর যেমন আছে অমনই রাখলাম। এ ভেক্টর কত অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল করছে। এবার দেখ শিফট করে কোথায় নিয়ে গেলি, এটা হচ্ছে বাইরেরটা কত আছে হচ্ছে জেড অ্যাক্সিস, এবার জেড এর অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করবি, তাহলে এক্স শিফট হয়ে কোথায় গেছে, এটা হচ্ছে এক্স প্রাইম অ্যাক্সিস হয়ে গেছে। আর ওয়াই তাহলে এটা কি হবে, শিফট হয়ে কোন দিকে যাবে, এক্স প্রাইম আর ওয়াই প্রাইম এর ভিতরে অ্যাঙ্গেল কত কত ডিগ্রি রাখবে মাথায় রাখিস, 90 ডিগ্রি রাখবে। যেমন এক্স ওয়াই এর ভিতরে কি হতো 90 ডিগ্রি, অমনই কি হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম কত হবে 90 ডিগ্রি হবে, কারণ সবাই তো একসাথে যুক্ত আছে না। তাহলে একটা রোটেট করলে কি হবে, আর একটা রোটেট করবেই, স্বাভাবিক জিনিস। এটা এমন ছিল এটা যদি রোটেট করে এটা পুরোটাই রোটেট করবে। ওকে, তাহলে এটা গেল, ধরলাম কত অ্যাঙ্গেলে রোটেট করলো, ফাই অ্যাঙ্গেলে, ফাই অ্যাঙ্গেলে রোটেট করলো। ঠিক আছে, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে বলতো, থিটা মাইনাস ফাই, তাই হবে না, এটা হচ্ছে থিটা আর এইটুকু হচ্ছে ফাই, রোটেট করে দিলাম, তাহলে কত হলো থিটা মাইনাস ফাই। তাহলে এই ছবিটা যদি আমি তোদের কাছে কি করি হচ্ছে একটা বড় আকারে আর্ট করি, মানে এমন করে আর্ট করি, তাহলে কি দাঁড়াইলো বলতো, এটা হচ্ছে এক্স প্রাইম অ্যাক্সিস, আর এটা কি গেল হচ্ছে ওয়াই প্রাইম অ্যাক্সিস। ঠিক আছে না, আর এক্স প্রাইমের সঙ্গে এ ভেক্টরটা কত অ্যাঙ্গেল করলো বলতো, থিটা মাইনাস ফাই অ্যাঙ্গেল করছে না, করছে কি করে নেই। তাহলে এ ভেক্টরটা এক্স প্রাইম অ্যাক্সিস অর্থাৎ যখন রোটেট করে দিলাম, যখন অ্যাক্সিস গুলো রোটেট করে গেল, চেঞ্জ হয়ে গেল, নতুন অ্যাক্সিস আসলো যেটার নাম এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, তখন এ ভেক্টরটা এক্স প্রাইমের সাথে কত অ্যাঙ্গেল করতেছে, থিটা মাইনাস ফাই অ্যাঙ্গেল করতেছে। তাহলে দেখ কি আসতেছে, ভালো করে বস। তাহলে তোরা নিজে বল কি পাইলি এখান থেকে, এ এক্স প্রাইম ইকুয়াল টু কত হবে। দেখ এ ভেক্টরটা এখন কি দিলি, এ ভেক্টর এখন কত হলো, ধরে এটার সাপেক্ষে দেখলি এ এক্স প্রাইম আই ক্যাপ হলো প্লাস কত হচ্ছে এ ওয়াই প্রাইম জে ক্যাপ এ জেড প্রাইম কে ক্যাপ হলো। ওকে, ঠিক আছে, এবার দেখ যেখানে এ এক্স প্রাইমের মান কত বলতো, অর্থাৎ এইখানে যে কি করবে হচ্ছে প্রজেকশনটা পড়বে, এখানে প্রজেকশন কত পড়বে বল, এ কস থিটা মাইনাস ফাই, তাই না, কারণ অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে কত হচ্ছে থিটা মাইনাস ফাই হচ্ছে, তাহলে এটা হবে। তাহলে এটাকে যদি ভাঙ্গিস কত আসবে, এটাকে ভাঙ, ফর্মুলা কি হবে বল,
cos থিটা মাইনাস ফাই এর ফর্মুলা কত হয়? এ cos থিটা cos ফাই প্লাস কত হচ্ছে sin থিটা sin ফাই। এটা কি হয় ফর্মুলা? তাহলে এ দ্বারা কি করে দিচ্ছে মাল্টিপ্লিকেশন করে দেয় বোথ সাইড। ঠিক আছে, তাহলে কত হবে এ cos থিটা মানে কি দেখতো এখান থেকে, এ cos থিটা মানে এ এক্স, তাহলে কত আসলো cos ফাই প্লাস এ sin থিটা মানে কত হচ্ছে এ ওয়াই sin ফাই। তাহলে এ এক্স প্রাইম এটা দাঁড়াইলো। ঠিক আছে, এবার দেখ নাও এ ওয়াই প্রাইম কত হবে এ সাইন থিটা মাইনাস কি হবে ফাই, কারণটা থিটার পাশেরটা কত হয় cos থিটা, থিটার দূরেরটা কত হয় sin থিটা, আর এখানে থিটার জায়গায় কত আছে আমাদের থিটা মাইনাস ফাই, তাহলে থিটার পাশেরটা কত হলো এ cos থিটা মাইনাস ফাই আর দূরেরটা কত হলো এ sin থিটা মাইনাস ফাই। এবার এটার ফর্মুলা বসাই দিত, এটার ফর্মুলা কি হবে বল, এ sin থিটা মাইনাস ফাই কি হতে হবে এ sin থিটা cos ফাই মাইনাস cos থিটা sin ফাই, তাই তো? আর এটা দিয়ে দিলাম। এবার দেখ এ sin থিটা মানে কত এ ওয়াই cos ফাই, আর এটা মানে কত হচ্ছে মাইনাস এ এক্স sin ফাই। তাহলে এটাকে ভালো করে লিখলে আমরা কি লিখবো মাইনাস এ এক্স sin ফাই প্লাস হচ্ছে এ ওয়াই cos ফাই। এটা কিসের মান আসলো এ ওয়াই এর মান। এন্ড এ জেড প্রাইম কত আসবে, এটা তো জিরো, জিরোই থাকবে কারণটা ওটা কোনো প্রজেকশন পড়তেইছে না। ঠিক আছে, এবার দেখ ভালো করে, তাহলে এই যে নতুন ভেক্টরটা আসলো না, নতুন ভেক্টর বলতে ওইটাই ভেক্টর আছে যেটাকে তোরা এ প্রাইম দিয়েও নাম লিখতে পারিস, যেটা কিসের সমান হবে এ ভেক্টরের সমানই হবে, কারণটা ভেক্টরটাকে তো কি করে নিই আমরা চেঞ্জ করে নিই। এবার দেখ আন্ডার প্রপার ট্রান্সফরমেশন বা প্রপার রোটেশন ভেক্টরটা সেম থাকলো কখন, যখন আমরা কি করলাম হচ্ছে রোটেট অ্যাক্সিসের কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে কি করলাম রোটেট করে দিলাম, তখন ওই ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো আসলো দেখতো কি হচ্ছে এ এক্স প্রাইম এ ওয়াই প্রাইম এ জেড প্রাইম, যে কম্পোনেন্ট গুলো আসলো সেই কম্পোনেন্ট গুলোর ভ্যালু চেঞ্জ হয়েছে কি হয়নি। আগে সেম ভেক্টরের কম্পোনেন্ট কত ছিল অ্যালং এক্স অ্যাক্সিস কত ছিল এক্স, আর এখন কত আসলো অ্যালং এক্স প্রাইম অ্যাক্সিস কত হলো বলতো এক্স cos ফাই এ ওয়াই sin ফাই। ওকে, ওইদিকে ওই ভেক্টরটারে যখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ছিল তখন অ্যালং ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট কত এ ওয়াই, এখন কম্পোনেন্ট কত হলো মাইনাস এ এক্স সাইন ফাই প্লাস কত হচ্ছে এ ওয়াই cos ফাই। অর্থাৎ কোনো একটা ভেক্টরের যখন ট্রান্সফরমেশন করি, ঠিক আছে আন্ডার প্রপার রোটেশন, এখানে বলতেছি আমি প্রপার রোটেশন করার সময় কি আসবে ওই ভেক্টরটার ভেক্টর ইটসেলফ কি থাকবে সেম থাকবে, কিন্তু ভেক্টরের ভিতরের যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলা কি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। যেমন কি বললাম এক্স এক্স এ ওয়াই এ জেড ছিল, যখনই আমরা ওটাকে কি করছি প্রপার রোটেশন করছি, অর্থাৎ এখন রোটেশন করে হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের রেসপেক্টে দেখতেছি, তখন ভেক্টরটা তো সেম আছে কিন্তু ভেক্টরের কি চেঞ্জ হয়ে গেছে কম্পোনেন্ট চেঞ্জ হয়েছে, কম্পোনেন্ট চেঞ্জ হয়ে দেখ এগুলা চলে আসছে। ওকে, তার মানে কি দাঁড়াইলো বলতো জিনিসটা, যে কম্পোনেন্ট এমন একটা জিনিস সেটা কিন্তু কম্পোনেন্টই, ওটা স্কেলারের সঙ্গে গন্ডগোল করিস না। কেউ ভাবিস দেখবি তোদের অনেক স্যার টার পড়াবে, কারণটা ভালো বই এগুলা লেখা থাকে না জন্য আমি দোষ দিতেছি না, কারণটা ভালো বই পড়তে লাগবে তার জন্য, যে এই যে ইয়েটা লিখছিলাম না আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ, তোদের অনেক স্যারেই বলবে এটা আই ক্যাপ মানে কত ওয়ান না, তাহলে ওয়ান এখানে মাইনাস টু এটা থ্রি এগুলাকে স্কেলার বলবে, ওগুলা স্কেলার না ভাই, স্কেলার জিনিস কোনোদিন কি হইতে পারে না চেঞ্জই হইতে পারে না। আমি উদাহরণ দেব স্কেলার চেঞ্জ হইতে পারে না, দেখ উদাহরণ বস ভালো করে, প্রিয়ঙ্কার গল্পতে আয়, প্রিয়ঙ্কার গল্পতে কি ছিল পাঁচটা কি ছিল আপেল ছিল, এবার কি সাতটা কি ছিল ম্যাঙ্গো ছিল, আর কি ছিল তিনটে আমার স্ট্রবেরি ছিল। ওকে, এবার এই ঘটনাটাই এমন কর, অর্থাৎ প্রিয়ঙ্কার ব্যাগটাকে কি করে দে চেঞ্জ করে দে, ঠিক আছে আর একটা ব্যাগ করে দে, তাহলে আর একটা ব্যাগে যখন ঢালবি ঠিক আছে তাহলে তখন পাঁচটা আপেলের জায়গায় কি কোনোদিন ছয়টা আপেল হইতে পারে, হতে পারে না। সাতটা ম্যাঙ্গোর জায়গায় কোনোদিন কি চারটে ম্যাঙ্গো হতে পারে, হতে পারে না। স্ট্রবেরি তিনটের জায়গায় কোনোদিন সাতটা হতে পারে, হতে পারে না।
তার মানে স্কেলার কোয়ান্টিটি কোনোদিন কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে যেহেতু রোটেট করলাম, ব্যাক চেঞ্জ করে দিলাম, তারপরেও ওর কি আসে নাই, যে স্কেলার গুলা ছিল, যে ভ্যালু গুলা ছিল, সেগুলা চেঞ্জ হয় নাই, তার মানে এটা কি না, একটা ভেক্টর কোয়ান্টিটি না। তাহলে ভেক্টরের মতো দেখতে হলেই যে ভেক্টর হবে এমন কোনো কথা নাই, মাথায় রাখিস। ভেক্টর হইতে গেলে ওকে কি হইতে লাগবে, আন্ডার প্রপার ট্রান্সফরমেশনে ভেক্টর সেম থাকতে লাগবে। আর ভেক্টর সেম থাকবে তখনই যখন কি হচ্ছে, ওর কম্পোনেন্ট কি হয়ে যাবে, হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, মাথায় রাখিস। তো ভেক্টরের সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এই জন্যই ওখানে লিখছিলাম ডিসপ্লেসমেন্ট লাইক ট্রান্সফরমেশন, অর্থাৎ ভেক্টরের কি মেনে চলতে লাগবে, সব থেকে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি ট্রান্সফরমেশন প্রপার্টি মেনে চলতে লাগবে। অর্থাৎ যদি ওর কি করিস হচ্ছে রোটেশন অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে দিস, তখন ও কি করবে, ভেক্টর তো সেম থাকবে, ঠিক আছে, কিন্তু ওর কি হবে হচ্ছে কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা জিনিস মাথায় রাখবে। কিন্তু এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে কম্পোনেন্ট চেঞ্জ করার আমার ক্ষমতাই নাই, অর্থাৎ পাঁচটা তো পাঁচটাই থাকবে, ওইগুলো হচ্ছে স্কেলার জিনিস। আর এই যে জিনিসগুলো লিখি, এগুলাকে বলবি কি হচ্ছে কম্পোনেন্ট। তাহলে ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সঙ্গে যেগুলো থাকে ওগুলোকে বলে কম্পোনেন্ট। আর নরমালি যেগুলো বলবি, হ্যাঁ কম্পোনেন্ট যদি মড নেস, ওটা ম্যাগনিটিউড হয়ে যাবে, তখন স্কেলার হয়ে যাবে। ওকে, ধরে নে এটার কি করলি, মড নিয়ে নিলি, তখন তো হচ্ছে স্কেলার হবে, কারণটা মড মানে কি হচ্ছে শুধু ভ্যালু দিচ্ছে, আর শুধু ভ্যালু মানে কি, তখন হচ্ছে স্কেলার রাশি। ওকে, তো মাথায় রাখিস মড নিলে ওটা উত্তর সত্য, কিন্তু যতক্ষণ মড নেস নেই, অতক্ষণ এগুলা কি হচ্ছে কম্পোনেন্ট, ওলা স্কেলার না। স্কেলার আর কম্পোনেন্ট আলাদা জিনিস, স্কেলার চেঞ্জ হতে পারে না, কম্পোনেন্ট চেঞ্জ হতে পারে, ঠিক আছে। ওকে, এই জন্য তোদের বলি বারবার, তোরা আছে ভেক্টরিক্যাল লোক হওয়া, ভেক্টর থাকা মানে বুঝিস, ভেক্টরিক্যাল হওয়া মানে কি, তোদের কি আছে, ম্যাগনিটিউড আছে এন্ড ডিরেকশন বোথ আছে, এবং চাইলে তোরা ট্রান্সফরমেশনও করতে পারিস, অর্থাৎ নিজেকে সেম রাখা নিজের ভিতরের অনেক কিছু চেঞ্জ করতে পারিস। ওকে, তো মানুষ বলে না কত কি একটা জিনিস বলে, যে তোরা সবসময় শুনবি যে তুই যেমন করে চলতেছিস এমন করে চলতে থাকলে জীবনে কিছু করতে পারবি না। তো তুই নিজেকে লোকটাকে চেঞ্জ করতে লাগবে না, তুই ভিতরের জিনিসগুলোকে একটু একটু করে কি করাচ্ছে, মডিফাই কর, তাহলে দেখবি তোর চেঞ্জ আসবে। ওকে, তাহলে লেখ, চল এটা তাড়াতাড়ি। আমি তোদের বলি, আমি না দুইটা ক্লাস ইউটিউবে দেখবি, এগুলা দেওয়া আছে, হ্যাঁ আগেও আমি পড়াইছি ইউটিউবে, আসবে। ওকে, তো ইউটিউবে এগুলা দেওয়া আছে, আমি তোদের বলি, আমার যে গুরুদেব ছিল, মানে আমাকে যিনি আর কি পড়াইছিল, রাজীব স্যার আমার মেন্টর ছিল, আমি যখন মাস্টার্স করতেছিলাম আমার মেন্টর ছিল, হ্যাঁ। তো আমি 2 বছর আগে যখন ভিডিও ইউটিউবে দিছিলাম, দুইটা লেকচার, এটার সঙ্গে আর একটা লেকচার আমি করাবো একটু পর, হ্যাঁ না, ওই লেকচারটা দেখার পর রাজীব স্যার একদিন ফোন করছে আমাকে, তুই ভাব যে লোকটার আন্ডারে কত লোক পিএইচডি করে, যার বিদেশে কত পেপার আছে, মানে বহুত কিছু আছে, ঠিক আছে, ওই লোকটা পুরা 47 মিনিটের, আমি মনে হয় 1.5 ঘন্টার মতো ভিডিও দিছিলাম, না 1 ঘন্টা কত মিনিটের দিছিলাম, তার মধ্যে 47 মিনিট ভিডিও দেখে আমাকে কল করছে। ওকে, বলে পাপ্পু তুমি সেই পড়াইতেছো, পড়াও, এও বহুত কিছু বলছিল আর কি, খালি ইম্পর্টেন্ট জিনিস কি বলতো বলতো, অমন একটা বিজি লোক 47 মিনিট তোর ভিডিও দেখতেছে, আর ওনার তো এমন না যে ভিডিও না দেখলে চলবে না, না উনি পরীক্ষা দিতে চাইতেছে না, উনি অবভিয়াসলি এত বড় প্রফেসর। তারপরে আমি দেখছি যে কি জিনিস, আর তোদের যে কন্টেন্ট দিছি ওই কন্টেন্ট কি লেভেলের তোরা বুঝতে পারবি পরবর্তীতে, এখন হয়তো বুঝবি না। তোদের আমি বলি, কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট আইওসিএল এ জব পাইলো, হ্যাঁ। ও এখান থেকে আইআইটি জ্যাম পড়ছে, তারপরে আইআইটি জ্যাম পড়ার পর আইআইটি ধানবাদে পড়াশোনা করছে, আইআইটি ধানবাদে মাস্টার্স করলে ক্যাম্পাসিং এ হয়ে গেছে, ও এখন আসামে আইওসিএল এ জব পাইলো, এই তো।
কিছুদিন আগেই পাইলো। তো ওর কথা বলি আমাকে, ও একদিন আমাকে ফোন করতেছে যখন মাস্টার্স করতেছে আইআইটি থেকে, বলে দাদা আমাকে হচ্ছে ইএমটির লেকচার দাও। আমি কই কেন, ইএমটির লেকচার কি দরকার আছে? বলে যে আমি এখানে কিছু বুঝতেছি না, ইএমটির লেকচার দাও। তারপরে ও পুরা ইএমটির লেকচার, ও আইটি ধানবাদে, তারপরে পড়তেছে আমার লেকচার ইএমটি, ওগুলো পড়ে পরীক্ষা দিতেছে। তো তারপরে তোদের বলি, আমার একটা স্টুডেন্ট দীপায়ন নাম, তেজপুর ইউনিভার্সিটিতে ওরা পড়তে গেছে। পড়তে গিয়া তো ওদের বন্ধু বান্ধবের কিছু ভেক্টরের ইয়া পড়তে, কোঅর্ডিনেট সিস্টেম পড়তে প্রবলেম হচ্ছিল ইউজ করতে। তো ও ইজিলি করে দিতেছিল। তো সবাই ওকে বলতেছিল যে এমন সহজ ভাবে তুই কেমন করে করতে পারতেছিস, সবকিছু মনে রাখতে পারতেছিস। ও তারপরে তো বলে যে, আমাকে ফোন করছে, বলে দাদা এমন এমন তোমার লেকচার গুলো সেই কাজে লাগতেছে, তো আমি হচ্ছে তোমাকে পপুলার করে দিছি। আমি কই কেমন করে? ও সবাইকে ওদের গ্রুপে, মানে গ্রুপে পাঠিয়ে দিছে, বলে এই লেকচার দেখো, তোমাদের আর ভেক্টরের ইয়ে কোঅর্ডিনেট সিস্টেম কারো প্রবলেমই হবে না। তুই বা ওরা সবাই ইউটিউব থেকে তারপরে কি করে দেখে নিছে হচ্ছে ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেমের প্রবলেম সলভ করে নিছে, মানে দেখে নিছে, তারপরে আর কারো প্রবলেমই হয়নি। তো তোরা ভাব আইআইটি স্টুডেন্ট গুলা, তারপরে বললাম ইএমটির লেকচার বললাম, ঠিক আছে, ভেক্টরের লেকচার। তো কত যে আইআইটি তে বসে বসে এই লেকচার গুলা দেখে, তোরা বুঝবিও না। বাঙালি লোক, ওই যে যেটা বললাম আইআইটি ধানবাদ, আর বলি আইআইটি বিএইচইউ এর ক্ষেত্রে, আইআইটি বিএইচইউ যতগুলো বাঙালি আছে মানে চান্স পাইছে, সবগুলাই ইয়ের থেকে ভেক্টরের লেকচার দেখছে, ওই ফিজিক্স ইউটিউব চ্যানেল থেকে দেখছে। তো তোরা কি কন্টেন্ট এখন হয়তো বুঝবি না, আইআইটি ফাইটিতে গেলে বুঝবি, বলে অন্য স্যার কি পড়াইতেছে আর আমি তোদের কি কন্টেন্ট দিচ্ছি। ওকে, আর এগুলা হচ্ছে জ্যান্ত উদাহরণ। এই যে অমৃত কিছুদিন পর আসবে আর কি, যার কথা বললাম আইওসিএল হয়েছে, ওর কাছে আসলে ওর নিজের কাছেই শুনিস, আমাকে মাঝে মাঝে ফোন করে এইটের লেকচার দাও, ওইটার লেকচার দাও। ওকে, তো তোদের কি হারে যে আমি লেকচার কি কন্টেন্ট দিতেছি, ওইটা একটু টাইম পর বুঝবি তোরা। যাই হোক, এটা লিখলি, ডান। সো তাহলে এগুলোর পরে আমি একটা জিনিস লাগাইতেছি, যে তাহলে আন্ডার ভেক্টর ট্রান্সফরমেশন কি থাকবে, এ প্রাইম ভেক্টর আর এ ভেক্টর কি থাকবে, সেম থাকবে। অর্থাৎ ভেক্টর শুড বি কি হচ্ছে সেম, বাট কম্পোনেন্ট উইল বি চেঞ্জ। ওকে, দ্যাট ইজ ভেক্টর should be same but components are not। কম্পোনেন্ট গুলা কি হবে না, আচ্ছা চেঞ্জ হবে না। তো এইখান থেকেই ওইটা জিনিস মাথায় রাখিস, স্কেলার আর কম্পোনেন্টের মধ্যে ফারাক আছে। স্কেলার কোনোদিন চেঞ্জ হতে পারে না, আর কম্পোনেন্ট কি হতে পারে হচ্ছে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, ওকে, তো এই কথাটা লিখে দিতেছি, এ স্কেলার does not change when, এই প্রিয়ঙ্কার যে এক্সাম্পলটা ছিল ওইটা আমি এখানে লিখে দিতেছি, ঠিক আছে। এ স্কেলার ডাজ নট চেঞ্জ when you চেঞ্জ কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেট চেঞ্জ করলে স্কেলার চেঞ্জ হয় না। বাট ইন কেস অফ ভেক্টর কম্পোনেন্টস, ইন কেস অফ ভেক্টর কম্পোনেন্টস, ওকে, আর চেঞ্জ, ওকে, when components বা কোঅর্ডিনেটস, when কোঅর্ডিনেট চেঞ্জ। যেমন এই ক্ষেত্রে কি করলাম, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, কারণ জেড কিন্তু চেঞ্জ করিনি, কারণ জেড এর রেসপেক্টেই রোটেট করছি। তোরা সিমিলারলি এই পড়াশোনাটাকে কিসের রেসপেক্টে পড়তে পারিস, ওয়াই এর রেসপেক্টে পড়তে পারিস, জেড এর রেসপেক্টে পড়তে পারিস, যেমন কিছু রেসপেক্টে পড়তে পারিস। আমি জেড কে নিয়ে পড়লাম, ওকে, তোরা জেড এর ছবি অ্যাড করবি ওইটা অনুযায়ী করবি। ওকে, তো ছবি ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। ওকে, হেন্স we can say that
ওকে, components of a vectors are not scalar, এটা কথা মাথায় রাখিস। কম্পোনেন্ট গুলো স্কেলার না, বাট ম্যাগনিটিউড অফ দা কি হচ্ছে কম্পোনেন্টস আর কি হচ্ছে স্কেলার। কারণ মট নিলে তো ওর শেষ সব ক্ষমতা। ওকে, বাট দা ম্যাগনিটিউড ইস, ওকে, ম্যাগনিটিউড হয়। তো এটা জিনিস মাথায় রাখিস। লিখছিস? লেখে না, মাথায় রাখিস একটা জিনিস, এইটা তারপরে হচ্ছে এইটা, এইটারই নিচে কোনটা কিন্তু এটা, হ্যাঁ না? ফার্স্টে এইটা, এইটার থেকে এইটা রোটেট করলাম, এটারই নিচের পার্টটা কোনটা হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে উপরে। ওকে, এটা লেখছিস? এবার আমাকে কেউ বল যে তোরা এইটুকের আশা করি এটার অ্যান্সার দিতে পাবি যে কোনো কিছুকে সাজায় রাখাকে কি বলি? সুন্দর সাজায় রাখাকে। আমি যেমন ঘুম থেকে উঠে আউল জল হয়ে আসছি, তোরা কি সুন্দর সানটান করে একদম কিউটসা তেল টেল লাগায় ক্রিম ট্রিম লাগায় আসছি, সাজানো গোছানোকে কি বলি আমরা? হ্যাঁ, কেউ বল। আমাদের এই যে সায়েন্সে যারা যারা পড়ি, সাজানো গোছানোকে কি বলি, কি দিয়ে রিপ্রেজেন্ট করি সাজানো গোছানোকে? আমি এই যে ব্রেঞ্চ গুলাকে সাজায় রাখছি পরপর, র্যান্ডমলি রাখলে তো যে কোনো দিকে হইতো। তোরা কলেজে যাস, স্কুটি গুলাকে বা বাইক গুলাকে বা হচ্ছে সাইকেল গুলাকে কি রাখিস? সাজায় রাখিস। এই যে পরপর সাজায় রাখে, সাজানো জিনিসটাকে সায়েন্সের ভাষায় কি বলি জান? কি দিয়ে রিপ্রেজেন্ট করি? যে কোনো কিছু সাজায় রাখছি। তোরা ভাব এই যে সূর্য থেকে এতটাই দূরত্বে কি থাকবে, পৃথিবী থাকবে, সাজায় রাখছে কেউ না। একটু 100 কিলোমিটার কাছে থাকলেও কি হইতো, গরমে সবকিছুই পুড়ে যাইতো। আবার 100 কিলোমিটার দূরে থাকলেও কি হয়েছে, সবকিছু কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাইতো, কোনো কিছুই তৈরি হইতো না, সাল সংঘর্ষই হইতো না। তো সবকিছু এই যে সাজানো, সাজানো গুলোকে সায়েন্সে কি বলি জান? এত সুন্দর মেকআপ করতেছিস, কিউট কিউট সাজতেছিস, তো সাজানো জিনিসকে আমরা কি বলি সায়েন্সের ভাষায়? মেট্রিক্স বলি, তাই তো? তাহলে 12-এ তো সবাই বুঝছিস না মেট্রিক্স? কেউ কোনোদিন স্যারকে জিজ্ঞেস করছিস যে মেট্রিক্স কি জিনিস, না পরীক্ষায় আসবে পড়ে নেই? এটাই হচ্ছে হয় আমাদের এখানকার স্টুডেন্টের একটা জিনিস। মেট্রিক্স মানে কি? মেট্রিক্সের ডেফিনিশনে অনেকে বোঝে না। মাথায় রাখি যা কিছু সাজানো তাই হচ্ছে কি হচ্ছে মেট্রিক্স। মেট্রিক্স মানে কি? কোনো একটা জিনিসকে কিছু নিয়ম মেনে সাজায় রাখা। যেমন সাপোজ কথার কথা তোর কি আছে, তো কোনো কিছু ধর ভালো করে শোন। তো আমি যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, হ্যাঁ, মেট্রিক্স ওইটি বললাম যে যে কোনো জিনিস যখন সাজায় রাখি না, আর ওটার অবভিয়াসলি সাজানোর জন্য প্রপার কি থাকবে, নিয়ম থাকবে। যেমন তোদের আমি বললাম যে সাইকেল যেমন করে সাজায় রাখিস, আর কোন লাইব্রেরিতে বই অমন করে কি সাজায় রাখবে নাকি? সাইকেল পর পর এমন করে রাখিস, আর লাইব্রেরিতে বই কেমন করে রাখবি? বা তোর ওয়ার্ডরোব, তোর বই রাখার যে র‍্যাক আছে ওইখানে কেমন রাখবি? একটা আছে এখানে রাখবি, তারপরে উপরে রাখবি, তারপরে রাখবি। তো বই রাখার জন্য অবভিয়াসলি কি হবে, আলাদা নিয়ম হবে। সাইকেল রাখার জন্য আলাদা নিয়ম হবে। তোদের যে মেকআপ বক্সের মধ্যে মেকআপ রাখার জন্য কি হচ্ছে, আলাদা অ্যারেঞ্জমেন্ট হবে। তো প্রত্যেকটার কি থাকবে, অবভিয়াসলি ওদের কি আলাদা আলাদা প্রপার্টিস থাকবে। কিন্তু সাজায় রাখার জিনিসটাকে কি বলি আমরা? ম্যাট্রিক্স বলি। এটা মাথায় রাখবি, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশন গুলো জঙ্গলের মতো হয়ে আছে, এগুলোকেও যদি সাজায় রাখি তাহলে কিসের ফর্মে লিখতে পারি? ম্যাট্রিক্সের ফর্মে। তাহলে এই ইকুয়েশন গুলাকে কি লিখি? ইন টার্মস অফ ম্যাট্রিক্সে লিখি। আর ম্যাট্রিক্স মনে রাখবি, তাহলে কি হবে বলতো, পরবর্তীতে আর ভোলার কোনো চান্সই নেই, এগুলো হইলে ভুলে যাবি।
যে কোনো জিনিস সাজানো গোছানো জিনিস মনে রাখতে সুবিধা হয়। এই জন্য না তোরা যত সুন্দর পিট পাট সাজিয়ে থাকবি অত হচ্ছে ডেটে যাবি, অত ক্রাশ খাবে, অত বহুত কিছু হবে। ওকে, সাজানো গোছানো জিনিসই ভালো না। তো স্বাস্থ্যে কেউ ইয়ে পড়িস না, ঠিক আছে, কি বলে যেন, কি বলবো আর কি, মানে কঞ্জুসি করিস না, স্বাস্থ্য ইচ্ছে করলে শ্বাস কি উঠছে কি উঠছে শ্বাস। ওকে, যাই হোক এবার লেখ। তাহলে ইকুয়েশন গুলা কি লিখি, ম্যাট্রিক্স এর ফর্মে লিখি। হ্যাঁ, এই জন্যই একটা জিনিস মাথায় রাখিস, তোরা পরীক্ষার খাতায় যে সাজায় লেখিস ওর রিপ্রেজেন্টেশন অনুযায়ী সাধ্যের নাম্বার দিতে এমনি ভাল লাগে। আর যে একদম পরীক্ষার খাতায় একদিন কাটে গাড়ি ইয়ে করে রাখছিস ওদের খাতা দেখতে খুবই বাজে লাগে। তোদের আমি বারবার আমি ওটার উদাহরণ অনেকবার দিছি। ওকে, মানুষকে আমি জইনে সাপোজ কথার কথা কি হচ্ছে, এই দুইটা টিস্যু পেপার দেই, মানে তুই ভাব না, সাপোজ কথা কথা এটা দুইটা আমার কাছে কি আছে, হচ্ছে টিস্যু পেপার আছে। এবার যদি তোকে কাউকে এটা দেই না, এইটা টিস্যু পেপার দেই আর এটা দেই, কোনটা নিবি? এটাই নিবি, সবাই এটা নিবি, মাথায় রাখিস। কিন্তু তুই ভাব এখনই আমি টিস্যুর ব্যাগ থেকে বের করছি দুইটাই, না এটা নোংরা আছে না এটা নোংরা আছে। তোর কাজ কি বলতো, নিজেকে পরিষ্কার করার না টিস্যু পেপার, তাহলে এটার সাহায্যও করতে পারিস, এটার সাহায্য করতে পারিস। ওকে, এখনই ব্যাগ থেকে বের করলাম, কোনোটাই নোংরা লাগিয়ে আছে কোনোটাই নাই, এটা কি করলাম একটু মোড়ায় ঢোড়া এমন করে তোর কাছে প্রেজেন্ট করলাম, আর এটা তোকে এমন করে দিলাম। তুই অবভিয়াসলি ডান হাতে থাকার সত্ত্বেও ওইটাই নিবি, বা হাতে থাকার সত্ত্বেও ওইটাই নিবি, কারণটা তুই এটার কি হচ্ছে সাজানো আছে, কিউট আছে। ওকে, আর এটা নিবি না। রিপ্রেজেন্টেশনের ভূমিকা বোঝ, প্রেজেন্টেশন কতটা ইম্পর্টেন্ট জিনিস। সেম দাম ভাই, সেম কাজ, সেম সবকিছু তোদের সামনেই সেম বক্স থেকে বের করছে, কিন্তু তুই ভাব কোনটা নিবি, সবাই এইটা নিবি। ইভেন তোদেরকে দেখবি একটা জিনিস সব সময় মাথায় রাখবি, যে দোকানে গেছিস, দোকানদার কি করে হচ্ছে, তুই মানে দোকানদারের কথা ভুলে যা, তোদের কাছেই ধরে দুইটা 200 টাকার নোট আছে, তুই কোনটা নোটকে আগে চালাবি, যেটা দেখবি একটা নেট পাতা হয়েছে নোটটা ভালো নাই, ওটাই আগে চালাবি। ওকে, আর করকরের নোটটা দেখবি তোর কাছে রাখিয়ে দিবি। বুঝিস যে কিন্তু দুইটার ভ্যালু কি আছে, সেম। করকর নোটটাও চালাবি একদিন, সারা জীবনের জন্য রাখবি না ওইটা, কিন্তু তোরা কি করিস তবু ওই যে ইয়েটা চালাইস। ওকে, এটা হচ্ছে সমাজের নিয়ম, বোঝ। যে অনেকে বলে না যে রিপ্রেজেন্টেশন দিয়ে কি হবে, তুই পড়াশোনা পারিস, এটা পরীক্ষার খাতায় যেমন ইচ্ছা মন লিখলে হবে না ভাই। মানুষের প্রথমে অ্যাট্রাকশন হচ্ছে রিপ্রেজেন্টেশনে। ওকে, হ্যাঁ, তো ভিতরে কি আসে না আসে ওটা তো পরে না, প্রথমে তো রিপ্রেজেন্টেশন বোঝ। তুই ভাব দুইটা আমি তোদের সামনেই বের করে দিছি, এটা কেউ নিবি না, সবাই করবি, ঠিক আছে, আর এটা সবাই নিবি। তো ফারাকটা বোঝ, রিপ্রেজেন্টেশন। এই জন্য এবার জইনে দুইটা স্যারের আমাদের আমরা পড়াইতেছি, দুইজনের জ্ঞান সেম আছে, তার মধ্যে যার রিপ্রেজেন্টেশন ভালো হবে তার কাছেই পড়বি না, প্রথম ইমপ্রেশন তো ওইটাই না। ওকে, তো এইটা জিনিস খুব মাথায় প্রবেশ করে রাখ, যে ওই যে সাজ গোজ ভাই, সাজা গোছা ভালো জিনিস। ওকে, ইমপ্রেশন তৈরি কর। তো ওগুলা কোনো কিছুই খারাপ না, মানুষ ওগুলা বলেই, বলে পড়তে যাইতেছি সত্য সাজিয়ে টাজা কি হবে, সাজছি, ঠিক আছে, পড়াশোনার পরীক্ষায় লিখতেছি এত সাজা লেগে গেল লিখতেছি, কারণটা পরবর্তীতে বুঝবি রিপ্রেজেন্টেশন কি জিনিস। তার মানে সেম দোকানে তুই ভাব না, সেম শাড়ি যদি বিক্রি করিস, ওকে, দুইটা আলাদা আলাদা দোকানে সেম দামেও, তার মানেও যে দোকানটার বিহেভিয়ার ভালো থাকবে মানুষ কোথায় যাবে, ওইখানেই যাবে না, ওটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন। মাথায় রাখিস, রিপ্রেজেন্টেশন এত ইম্পর্টেন্ট জিনিস, কাজ একই, ঠিক আছে, তো এগুলা বোঝ। তাহলে ইন টার্ম অফ মেট্রিক্স, তাহলে রিপ্রেজেন্টেশন দেখি দেখ, তাহলে কি করতেছি, রোটেশন অ্যাবাউট অ্যাবাউট জেড অ্যাক্সিস। দেখ জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করলে কি পাইতেছি, আমাদের কি দরকার, রোটেট করে কম্পোনেন্ট গুলো কি হয়ে গেছে, এ এক্স প্রাইম, এ ওয়াই প্রাইম, এ জেড প্রাইম। ম্যাট্রিক্সটা কি হয়েছে দেখ ভালো করে, এর সাথে কি আছে, এ এক্স এ না, এ এক্স এর সাথে কত আছে cos ফাই, cos ফাই, এ ওয়াই এর সাথে কত আছে হচ্ছে sin ফাই, আর এ জেড এর সাথে আছে কিছু নাই, তাহলে জিরো, ঠিক আছে। তারপরে কত হচ্ছে, এ ওয়াই প্রাইম কত আছে, মাইনাস সাইন ফাই, মাইনাস সাইন ফাই, আর এ ওয়াই সাথে কত আছে,
কস ফাই, আর এটা কত 0, আর 0 0 1। মাথায় রাখিস কাউন্টটা। দেখ এ জেড প্রাইম, ভালো করে শোন, এ জেড প্রাইম ইকুয়াল টু কত 0, এ জেড ইকুয়াল টু কত 0। তার মানে এই দুটো সমান সমান না, বুঝছিস তো? কিছু যেটাই পড়বে ওটার ভ্যালু কি থাকবে, সেম থাকবে না? ওকে কারণটা ওইটা ওইখানে কম্পোনেন্ট পড়ে নেই, কিন্তু ওই দুটো জেড অ্যাক্সিস তো সেমই আছে না, জেড এর রেসপেক্টে রোটেট করছিস, তার জন্য জেড আছে। আমি বোঝাই দেই মানে এটা। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কত, এক্স এ ওয়াই এ জেড। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কর, কি পাবি দেখ তো। এক্স প্রাইম ইকুয়াল টু কত পাবি, এটার সাথে এটা, তাহলে কত আসলো এক্স কস ফাই, এটার সাথে এটা প্লাস কত হচ্ছে এ ওয়াই সাইন ফাই, প্লাস কত হচ্ছে 0 না? তারপরে এ ওয়াই ইকুয়াল টু কত হবে, এ ওয়াই প্রাইম বল, মাইনাস এক্স সাইন ফাই, প্লাস কত হচ্ছে এ ওয়াই কস ফাই, প্লাস কত হচ্ছে 0। আর একটা কত হচ্ছে এ জেড প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে এ জেড, ঠিক আছে, এটা 1। তাহলে দেখ তো, এবার দেখ তো এটা আসছে কি আসেনি। দেখ এক্স প্রাইম ইকুয়াল টু এটা আসছে, দেখ ভালো করে, এক্স প্রাইম কত হচ্ছে এক্স কস ফাই, প্লাস কত হচ্ছে এ ওয়াই সাইন ফাই আসছে। এ ওয়াই প্রাইম ইকুয়াল টু কত আসছে দেখ ভালো করে, মাইনাস এ এক্স সাইন ফাই, মাইনাস এ এক্স সাইন ফাই, প্লাস কত হচ্ছে এ ওয়াই কস ফাই। অর্থাৎ তোরা এই যে ঝামেলা করে মুখস্থ করছিস সেটা মুখস্থই করবি না, তোরা কি করবি জাস্ট একটা ম্যাট্রিক্স মুখস্থ করবি। ওকে, তাহলে কি করবি, একটা কোঅর্ডিনেট থেকে আরেকটা কোঅর্ডিনেটে যাইতে পারবি। আমাদের এটা কি হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট, ওল্ড কোঅর্ডিনেট কত এক্স এ ওয়াই এ জেড, যেটার অ্যাক্সিস গুলো কি ছিল এক্স ওয়াই জেড, ওখান থেকে নিউ কোঅর্ডিনেটে যাচ্ছে, অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, ঠিক আছে, যদিও জেড এর রেসপেক্টে রোটেট করতেছি ওই জন্য কি হচ্ছে জেড প্রাইম ইকুয়াল টু জেড। ওকে, তার কম্পোনেন্ট কত হচ্ছে নতুন কোঅর্ডিনেটর এক্স প্রাইম এ ওয়াই প্রাইম জেড প্রাইম, তখনই পাবো যখন এই ম্যাট্রিক্সটা দ্বারা কি করে দেব, মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে। তার জন্য এটাকে কি বলি রোটেশন ম্যাট্রিক্স, কারণ এটা রোটেট করতে কে সাহায্য করতেছে এই ম্যাট্রিক্সটা, তার জন্য এটার নাম রোটেশনাল ম্যাট্রিক্স। তাহলে হ্যাঁ এটা ও এটা, কারণটা এই দুটো সমান না, সমান কেমন করে দেখাবে, 0 লিখলে তো 0 হয়ে যাবে, ধরি না এখানে কি লেখ 0 লেখ, তাহলে কত হবে এটা দিয়ে এটাকে গুণ করলে কত আসবে 0 আসবে না, ঠিক আছে, 0 আসলে এটার তো ভ্যালু আর কিছু পাবি না, ঠিক আছে, ঠিক আছে। আর শোন না প্রবলেম কি হয় বলতো, এবার দেখ এটা যদি 0 করে দিস না পুরোটা ডিটারমিনেন্ট কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ভ্যালুই আর পাবি না খুঁজে। ওকে, এবার দেখ ভালো করে, তাহলে এটার নাম নোন অ্যাজ রোটেশন ম্যাট্রিক্স, রোটেশন ম্যাট্রিক্স। তাহলে মাথায় রাখিস এটাকে কি বলি আমরা, রোটেশন ম্যাট্রিক্স বলি। তো তোদের আমি একটা জিনিস যে রিপ্রেজেন্টেশন বললাম, এখন রিপ্রেজেন্টেশন ঠিক করে বুঝতে পাইতেছিস, এইটা দিয়ে কি করে এটাকে মাল্টিপ্লাই করে দেখি পাবি, দেখ অ্যান্সার পাওয়া যাইতেছিস, বুঝছিস? তো এতক্ষণ কত কি মুখস্থ করতে লাগছে, এখন খালি কি করা হচ্ছে ম্যাট্রিক্সটা মুখস্থ কর, বাকি সবকিছু অ্যান্সার পাওয়া যাবে। এটাই রিপ্রেজেন্টেশন, এটাই ম্যাট্রিক্স। ওকে, এটা তখন হবে যখন কি হচ্ছে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে। এবার এটা কি হচ্ছে তোদের পরীক্ষায় বা তোরা নিজেরা এমন করতে পারিস না, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেট করতে পারিস বা এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেট করতে পারিস, তখনকার অ্যান্সার গুলা কি আসবে। আমি না হয় জেড করছি, তোদের পরীক্ষায় তো এক্স ও আসতে পারে ওয়াই ও আসতে পারে না, যে কোনো কিছু আসতে পারে, তো ওটার সাপেক্ষে করলে কেমন করবি দেখ। তাহলে রোটেশন অ্যাবাউট জেড গেল ওয়াই অ্যাক্সিস, তাহলে নিজেরাই বলতো কি আসবে ম্যাট্রিক্সটা।
তাহলে তোদের মনে রাখার বুদ্ধি কি, যার সাপেক্ষে রোটেট করতেছিস ভালো করে শোন, ওইটা 1 হবে। তাহলে এটা কি হচ্ছে, জেড এর সাপেক্ষে রোটেট করতেছিলাম, জেড কত আসছে 1 আছে। তাহলে এটা কার সাপেক্ষে রোটেট করতেছি, ওয়াই, তাহলে মাঝখানেরটা কত হবে 1 হবে, বাকি সব সেম লিখে দে। তাহলে কত হবে দেখ, cos ফাই, তারপর কত হবে হচ্ছে, আর 1 এর সোজাসুজি কিছু রাখবি না, 1 এর সোজাসুজি সব কি করে দিবি হচ্ছে 0 করে দিবি। তাহলে cos ফাই এটা কত হচ্ছে sin ফাই, মাঝখানে কত 0, 0 0, আর এটা কত হবে মাইনাস sin ফাই 0, আর এটা কত হচ্ছে cos ফাই। মনে রাখার বুদ্ধি। তোরা যদি বাড়িতে গিয়ে ট্রাই করিস আজকে, যে ছবিটা আর্ট করছিলি যেটার সাপেক্ষে, ওই ছবিটা কি করবি হচ্ছে এক্স ওয়াই সাপেক্ষে করবি, দেখবি এটা হচ্ছে উত্তর আসবে। ওকে, তাহলে সিমিলারলি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে লেখ। ম্যাট্রিক্স এর এটাই সুবিধা বুঝছিস। রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে এটার কোথায় হবে বল, এটা 1 হবে না, গুণ করতে লাগবে। আর তাহলে এর পাশের গুলা কত হবে 0, বাস বাকিটা বসায় দে। বাস এইটুকু হয়ে গেল, দেখে নে। তো একটা মুখস্থ করবি এটাই। তাহলে এটাকে কি বলবি, রোটেশনাল ম্যাট্রিক্স অ্যাবাউট জেড অ্যাক্সিস, এটা কি হচ্ছে রোটেশনাল ম্যাট্রিক্স অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে রোটেশনাল ম্যাট্রিক্স অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে নোট দিয়ে আমি কথাটা লিখে দেই। ইফ এ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি such that a vector equal to ax I cap, ay j cap, az k cap, then ax is ax comma ay and az are called components of vector a along x y and z axis respectively. Okay, and they will change under vector transformation or proper rotation. So they are not scalar quantity. Okay, but if we take magnitude that is mod of x, mod of ay and mod of az, then they will they does not change
under vector transformation. So they are called scalar. Okay? তাহলে স্কেলার রাশি কি হইতে পারে না, চেঞ্জ হইতে পারে না। অবভিয়াসলি ভেক্টর রাশি চেঞ্জ হবে, ভেক্টরের আরো কম্পোনেন্টসও চেঞ্জ হইতে পারে। ওকে, চলো তাহলে ভেক্টরের প্রপার যদি ডেফিনেশন লিখিস, তাহলে আজকে আমরা প্রপার ডেফিনেশন এত কিছু শেখার পর একসাথে কম্পাইল করে লিখতে পারি এ ভেক্টর, ঠিক আছে, ইজ এনি সেট অফ থ্রি কম্পোনেন্টস, ওকে, দ্যাট components that transform, okay, that transform, okay, in the same manner as a displacement, when you change components. আজকে নিয়ে আমরা কি করলাম, ভেক্টরের প্রপার 100% বিশুদ্ধ ডেফিনেশন লিখলাম। ওকে, তো ডিরেকশন ম্যাগনিটিউড তো আছেই, কিন্তু সঙ্গে সঙ্গে ওর আরো দুইটা প্রপার্টিস মানতে লাগবে। একটা হচ্ছে কি হচ্ছে লাইক ডিসপ্লেসমেন্ট, এন্ড সেটা কি হবে হচ্ছে রোটেশন করার পর একদম ঠিকঠাক থাকবে। ওকে, চলো কি উঠছে জিনিস হয়ে গেল। লেগে নে। তো এখন থেকে কেউ যদি তোদের ভেক্টর বলে, তোরা মাথায় রাখবি যে ভেক্টরের ক্ষেত্রে কি কি হয়। আর যেগুলো মানুষ বলে যে এক্স এ ওয়াই এ জেড স্কেলার, তাদেরকেও একটু বোঝায় দেয় সেগুলো স্কেলার না ভাই, স্কেলার আলাদা জিনিস। ওকে, স্কেলার তো তোদের ব্রেন, যেটা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট, বোঝে না কিছু না। ওকে, আমি জানিস নর্থ ইস্টের একটা বহুত বড় কোচিং সেন্টার আছে। তো ওই কোচিং সেন্টারে জবে জবের ইন্টারভিউ দিছিলাম বহুত ছোটতে। হ্যাঁ, জবের ইন্টারভিউ বলতে যখন মাস্টার্স করবি না ক্যাম্পাসিং হয়, তো ক্যাম্পাসিং এ আর কি জবের ইন্টারভিউ দিতে আসছিল, সেদিনকে দিছিলাম ইন্টারভিউ। তো ওইখানে ওদের হচ্ছে এমন কোচিং সেন্টারের নাম ছিল ভেক্টর একাডেমি আর কি। তো ওইখান থেকে প্রচুর ভেক্টর রিলেটেড কোশ্চেন ধরছিল, ওদের কোম্পানির নাম যেহেতু ওইখান থেকেই কোশ্চেন ধরছে, যে একদম তুখোর বোঝায় দিছি। তা আমরা, আমি জানিস ক্যাম্পাসে ফার্স্ট ইন্টারভিউ দিছিলাম ওইটা, ভেক্টর একাডেমি ফার্স্ট না সেকেন্ড, রোবোটিক্সে দিছিলাম আর ওইটাই দিছিলাম আর কি। তো তার মধ্যে দুইটাতেই হয়ে গেছিল আমার। খালি আমার একার হয়নি, অ্যাকচুয়ালি অনেকগুলো বন্ধুর হয়েছে আমাদের। আমার হয়েছিল একটা বন্ধুর নাম রাহুল, ওর হয়েছিল, নোমানের হয়েছিল, একটা বান্ধবী মৌমিতা, ওর হয়েছিল। তো আমাদের অনেক কয়জনের হয়েছিল আর কি। তো ফার্স্ট ইন্টারভিউতে হয়েছিল। যদি এটা বলার সময় আমার একটা বুকের মধ্যে কষ্ট লাগে, মানে এটা না অ্যাকচুয়ালি যদি দেখিস অ্যাকচুয়ালি ফ্যাকচুয়ালি একটু মিথ্যা কথা। কারণ তার আগে ক্লাস 12 এর পরবর্তীতে আমি এনডিএ দিছিলাম, এনডিএ তে হচ্ছে এসএসবি ইন্টারভিউতে হয় নাই। তো
ডান এটা? তাহলে চল এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস শেখাবো তোদেরকে। লাগ তাহলে 1 নাম্বার কেস কি করাইলাম, সেটা হচ্ছে প্রপার রোটেশন। এবার ভেক্টর ট্রান্সফরমেশনের আর কয়টা রূপ আমরা শিখি। তাহলে লাগ 2 নাম্বার পেরিটি ট্রান্সফরমেশন। চলো কয়েকটা জিনিস শিখে নেই আমরা আগে। পেরিটি ট্রান্সফরমেশন, তোদের একটা কোশ্চেন তোদের স্যারটারকে জিজ্ঞেস করিস তো ঠিকঠাক করে, বা তোরা নিজেরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করিস, যে কারেন্ট কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর না আগরুম বাগরুম, কি কোয়ান্টিটি? ও কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি। ওকে, কারেন্ট কার কি মানে ভেক্টর। ওকে দিদি, কারেন্ট কি কোয়ান্টিটি বল, আল্লাহ তোরা বল কারেন্ট কি কোয়ান্টিটি। হ্যাঁ, সেই খেলা জমা, একদম মজাদার খেলা। তো শোন, কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি, এটা নিয়ে আর ঝগড়া হয় না। ও, আমার যে একজন টিচারের সঙ্গে হয়েছিল না ইন্টারভিউতে না ভাইভাতে, মাথায় রাখিস, ভাইভাতে ঝগড়া করে চলে আসছি। তো এইটার আমি তোদের এই কারেন্ট স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, এইটা ঠিক করে বোঝানোর জন্য এত কষ্ট আমি করতেছি। 2টে লেকচার করাবো, তারপরে গিয়ে বোঝাবো যে কারেন্ট স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। তো কোশ্চেনটা যত সহজ, কোশ্চেনটা ডিপলি মিনিং মতোই আছে। তো তোদের একদম সব কিছু ক্লিয়ার করে দেবো। ওকে, তারপরে তোরাও ঝগড়া করতে পাবি। তো ঝগড়া করার জন্য রেডি করে দিচ্ছি, সৈন্য দল ঝগড়া করার জন্য রেডি হও। ওকে, তো কারেন্ট কি কোয়ান্টিটি ভালো করে বুঝবি। ওকে, এবার দেখ কি জিনিস। তাহলে 2 নাম্বার কি পড়বা, সেকেন্ড। প্রথমটা তো বললাম প্রপার রোটেশন, এবার লাগ পেরিটি ট্রান্সফরমেশন। পেরিটি ট্রান্সফরমেশন, ওকে। তো ইয়ে কি ছিল যদি দেখি, আমরা যখন প্রপার রোটেশন দেখছিলাম, প্রপার রোটেশনের ক্ষেত্রে রোটেশন অ্যাবাউট কি ছিল, যেটা মানে রোটেশন অ্যাবাউট অ্যাক্সিস ছিল, সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, যা কিছু হইতে পারে। তাহলে পেরিটি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি হবে, রোটেশন অ্যাবাউট এ পয়েন্ট হয়, মাথায় রাখিস। ওকে, রোটেশন অ্যাবাউট এ পয়েন্ট। তাহলে আগেরটা কি ছিল, রোটেশন অ্যাবাউট এ অ্যাক্সিস, আর রোটেশন অ্যাবাউট কি হচ্ছে পেরিটি। দেখ এটার কাজ কি, পেরিটি ট্রান্সফরমেশন শোন, পরে লিখিস। হ্যাঁ শোন আগে ভালো করে, পেরিটি ট্রান্সফরমেশন কি জানিস। ধরে নে পাপ্পু সরকার এইদিকে এইদিকে হাঁটতেছে, কেউ এর উপর হচ্ছে পেরিটি অপারেটর ইউজ করে দিছে, পাপ্পু সরকার এবার এইদিকে হাঁটা শুরু করবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে স্পেসকে যে ইনভার্স করে দেয়, স্পেসকে যে কি করে দেয়, উল্টে দেয়, তাকে কি বলি আমরা, পেরিটি ট্রান্সফরমেশন। তাহলে স্পেসের ইনভার্সনকে কি বলি আমরা, হচ্ছে পেরিটি ট্রান্সফরমেশন। মানে যাচ্ছিল এমন করে হাক করতেছিল, ঠিক আছে, পেরিটি অপারেটর ইউজ করে দিছে, এমন করে হাক করতেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে পেরিটি ট্রান্সফরমেশন, অর্থাৎ স্পেসকে কি করে দেয়, ইনভার্টেড করে দেয়। ঠিক আছে, লেখ তাহলে। ওকে, আন্ডার আন্ডার পেরিটি অপারেটর operator space inversion happened. Okay, happen মান ঠিক লাগছে রে, এইচ এ ডবল পি এন ডি। ওকে, তাহলে যখন পেরিটি ট্রান্সফরমেশন করব, ও কি করে স্পেসকে ইনভার্স করে দিবে। তাহলে এইদিকে দেখ সুন্দর জিনিস, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে পেরিটি ট্রান্সফরমেশন করলে কি পাবি, মাইনাস এক্স অ্যাক্সিস পাওয়া যাবে, অর্থাৎ যাচ্ছিলাম এইদিকে, যাব এইদিকে। ঠিক আছে, ওকে। তার মানে কি বলতে পারি বলতো, ফর এক্সাম্পল বলি, ধরি না কোনো একটা ওয়েভ ফাংশন আছে সাই, যেটা কিসের ফাংশন, এক্স ওয়াই জেড এর ফাংশন। ওকে, দেখ ভালো করে, একটা ওয়েভ ফাংশন
আছে সাই, যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন, এর উপর যদি পেরিটি অপারেট করে দেশ, তাহলে এটা কি হয়ে যাবে? সাই ওয়েভ ফাংশনটা তো কি থাকবে, কিন্তু ওইটার স্পেস কি হয়ে যাবে? ইনভার্স। তাহলে কত হবে? মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস কত হয়ে যাবে? জেড হয়ে যাবে। অর্থাৎ স্পেস কে কি করে দিবে? ইনভার্সন করে দেবে। এক্স অ্যাক্সিস কে মাইনাস, ওয়াই অ্যাক্সিস কে মাইনাস ওয়াই, জেড অ্যাক্সিস কে মাইনাস জেড। ঠিক আছে? ওকে। তোর কি শরীর খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, ওটার নাম সাই। ওকে, শিব ঠাকুরের সাই। ওকে, কোয়ান্টাম মেকানিক যখন পড়বি এটা দিয়ে বারবার ইউজ করবি সাই। ওকে, এবার পরেরটা লেখ। আন্ডার রিফ্লেকশন। অনলাইনের বাচ্চাগুলো এদিকে দেখ, ঘুমে পড়িস না, তোকে বলতেছি ওটা ভালো করে বস, শুয়ে পড়িস না। হ্যাঁ, ভালো করে বসে ভিডিও দেখ, পড়ার ভিডিও, এখানে শুয়ে শুয়ে সিনেমা দেখতেছিস না। ওট ভালো করে বস, তোকেই বলতেছি এদিকে ওইদিকে দেখিস না। ওকে, ওট ভালো করে বস। হ্যাঁ, এবার তাকা এইদিকে। কি বললাম? আন্ডার রিফ্লেকশন। তাহলে রিফ্লেকশন মানে কি? ঠিক আছে, রিফ্লেকশনের জন্য জিনিস চলে আসছে। তো আন্ডার রিফ্লেকশন, কিউট লোকটাকে দেখি কি কি হয়, না? তাহলে তোরা যদি দেখিস আন্ডার রিফ্লেকশনে, ঠিক আছে, তোদেরকে দেখা যাইতেছে নাকি বাচ্চাগুলাকে? কাকে দেখা যাইতেছে? দাঁড়া দেখাই। কার? তানিশার মুখকে দেখা যাইতেছে, এই দেখ কি কি সুন্দর কিউট। তারপরে আমি কাকে দেখাই? এইদিকে আর কেউ আছিস? জয়িতা। ওকে, আর কেউ আছে নাকি? এটা কে? প্রিয়ঙ্কা। আর বাকি না, সীতমা কই গেলি? এই রাম, আর লোককে খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছি না তো, আউট হয়ে গেছে লোকজন। এ রাম। এই তো, সাউন্ডটা এই যে তো এবার দেখ, আমরা যেটা দেখতেছিলাম আন্ডার রিফ্লেকশন, না? তাহলে আন্ডার রিফ্লেকশন কি হবে? তোরা যদি দেখিস, তোরা আয়নার সামনে গিয়ে দাঁড়াইছিস সবাই, ডান হাত কি লাগে? বাহাত, বাহাত কি লাগে? ডান হাত। মানে এটা জিনিস আয়নার দেখ ভালো করে, এটার কি হচ্ছে, সব সময় দেখবি এটাকে অপোজিট লাগবে, তাই তো? আয়নার সামনে এমন করে যদি দেশ, এটা কি লাগবে? ক্যামেরা কেমন করে দেখাই আমি তোদেরকে? এটা উল্টা লাগতেছে। হ্যাঁ, আর কিছু ছোট জিনিস আছে দেখানোর মতো, যেটা দেখাইতে পারি। ক্যামেরায় ধরা পড়ে দেশলাই গাড়ি পাইছি, মোটামুটি। তাহলে এবার দেখ, এটা কি হচ্ছে, উল্টে লাগবে। এইখানে যদি লেখা আছে কি হচ্ছে, এ আই এম, আর ওইখানে দিয়ে মিয়া হয়ে যাইতেছে। ঠিক আছে, পিছনে কিছু অ্যাড করে দিস না কেউ, ঠিক আছে? খালি মিয়াই বলছি, পরে পিছনে অন্য কিছু অ্যাড করবি না, হ্যাঁ? বলা যায় না, মানুষজন কি কি পরে কে ঠে অ্যাড করতেছে, এগুলো করিস না, ঠিক আছে? তো এবার দেখ, না অন্য কিছু অ্যাড করিস না, ঠিক আছে? আমি এটা ভাবি নাই এটা অমন হবে। ঠিক, শোন, ঠিক জায়গায় এইম লাগছে মানুষের, এইম একদম মিয়াতে নিয়ে গেছে। রাম, আমি এটা
এমন এক্সাম্পল হয়ে যাবে, এবার ঠিক আছে। তো এবার দেখ ভালো করে, তাহলে এম জিনিস কি হইতেছে, মিয়া হয়ে যাইতেছে। তো এই যে আন্ডার রিফ্লেকশন মানে কি, আন্ডার রিফ্লেকশন মানে যে জিনিসটাকে দিতেছি ওটার কি হয়ে যাইতেছে, যে কি বলছে অপোজিট হয়ে যাইতেছে, ঠিক আছে। তাহলে আন্ডার রিফ্লেকশন মানে রিফ্লেকশন হইতেছে, অপোজিট তো আর বলা যায় না, রিফ্লেকশন হইতেছে। ওকে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে, ওই শোন, এটাকে বলি আমরা ইমপ্রপার রোটেশন, ইমপ্রপার রোটেশন। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কি হয়, এটা যদি কি হয় মিরর হয়, মিরর এইখানে কত ছিল আমাদের, এইম ছিল, এইম কি হয়ে গেল হচ্ছে মিয়া হয়ে গেল। তার জন্য আমরা কি লিখি হচ্ছে অ্যাম্বুলেন্সের নাম উল্টা পাশে লিখি, তাই তো। ওকে, মানে এটা কি, ধরি না এখানে কিউটসা সিতোমা আছে, ঠিক আছে, সিতোমার একটা হাত বড় করে দেই, হ্যাঁ, একটা হাতে দুইটা আঙ্গুল দিয়ে দেই, ঠিক আছে। ওকে, কিন্তু এটাই যখন কি দেখবো আমরা হচ্ছে মিররে দেখবো, মিররে কি হবে বলতো, এমনই থাকবে, এইদিকে সবকিছু সেম থাকবে কারণ ওটা সিমেট্রি আছে, খালি এইদিকে একটা হাত, এই হাতে কয়টা আঙ্গুল হয়ে যাবে, দুইটা আঙ্গুল হয়ে যাবে, ঠিক আছে না, বুঝছিস। ওকে, তো এটা কি গেল হচ্ছে আন্ডার রিফ্লেকশন গেল। ওকে, বুঝে নে ভালো করে। হ্যাঁ, এটা এম, ও ইমপ্রপার রোটেশন। ও, আমার আই নিয়ে এত ঝগড়া করিস সবাই, ঠিক আছে। ইমপ্রপার রোটেশন, দাঁড়া, আই দেখ, আই, ঠিক আছে, ইমপ্রপার রোটেশন, কালি ঝগড়া করে মানুষজন। ওকে, এবার শোন ভালো করে, আমি না তোদের একটা কথা বলি, তোরা কি সুন্দর বড় হইতেছিস, মানে আমি যখন ছিলাম, আমি লোকটা না বহুত মানে ছোট বাচ্চা ছিলাম, বুঝছিস, মানে তোদের বয়সে। আহ তোদের কতটা ভাল লাগে যে বড় হয়েছিস লোকজন, হ্যাঁ, তোরা এই বয়সে যেমন ইভলভ করছিস, আমি ওই বয়সে না বহুত কম ইভলভ করছিলাম, কিসের জন্য জানি না। এখনকার দিনে আরো যত জেনারেশন উন্নত হইতেছে না, আমি দেখি ছোট ছোট বাচ্চাগুলো কত কি শিখে যায়। তাহলে কি স্মার্ট স্মার্ট বলবো না, বাট একটা বহুত অদ্ভুত ধরনের নতুন জেনারেশন আসতেছে, মাথায় রাখিস, যেটার সাথে সবার আমাদের কি করতে লাগবে, কম্পিট করতে লাগবে। আমি তোদের সাথে বা তোদের পরের জেনারেশনের সাথে, তোরা তার থেকে ছোট জেনারেশন, বাট যত ছোট জেনারেশন আসবে মাথায় রাখিস ওগুলোর কাছে কিন্তু প্রচুর ইনফরমেশন থাকবে, প্রচুর কিছু থাকবে। তো ওইভাবে নিজেকে তৈরি রেখে যে ওই জুনিয়রদের সাথে কি করতে লাগবে, কম্পিট করতে লাগবে। ওকে, সবসময় এটা কথা মাথায় রাখিস। আমাদের একটা সুবিধা হচ্ছে কি বলতো, আমাদের মতো, যেটা তোদের একটা অসুবিধা, যেটা আমাদের সুবিধা, সেটা আমরা এমন একটা জেনারেশনের লোক, আমার 1998-এ জন্ম, তো আমরা মোবাইল ছাড়া থাকাও জানি, ঠিক আছে, মোবাইল দিয়ে থাকাও জানি। ওকে, সোশ্যাল মিডিয়া কি জিনিস সেটা এখন জানি, আগে সোশ্যাল মিডিয়া কিছু ছিল না ওইটাও জানি। ওকে, কিন্তু তোদের ছোটবেলা থেকে বা তোদের ভাই বোন যারা আরো আসতেছে, ওদের কাছে তো আসার পরেই মনে হবে যে স্মার্টফোন তো একটা নিত্য নতুন মানে প্রয়োজনীয় জিনিসই, ঠিক আছে, ওইটা তো মানে দেহর একটা পার্টই, এমন একটা জিনিস জানতেছে বলে স্মার্টফোন। কিন্তু আমরা দেখছি ফোন ছাড়াও থাকা যায়। ওকে, আমরা ফোন ছাড়াও খেলতে গেছি, ফোন ছাড়াও, মানে এখনকার দিনে মানুষ ভাবতে পারে না আমি মেলায় ঘুরতে যাব, কেমন করে কারোর সাথে কন্ট্যাক্ট না করে হচ্ছে যাব, ঠিক আছে, মেলায় যাওয়ার আগে 5 মিনিট আগে সবাইকে ইয়ে করতে লাগবে, বলে হোয়াটসঅ্যাপে বলে ভাই আমি বের হচ্ছি, বাইরে হচ্ছি, আয় সবাই। আর আমরা 3 দিন আগে কথা হয়েছে বলে ভাই এমন করে 9 তারিখে মেলায় যাব, তো সবাই 9 তারিখে আসছে। ওকে, তো ওই জিনিসটাও আমরা জানি যে কেমন করে রিসেন্ট কমিউনিকেশন ছাড়াও পুরানা জিনিস নিয়েও থাকা যায়। তো কিন্তু এই যে জেনারেশন গুলো আসবে এদের কাছে কিন্তু ওগুলো একদম যেমন এআই আমাদের কাছে নতুন নতুন জিনিস, বাট আমাদের বাচ্চা টাচ্চা যখন হবে ওদের কাছে এআই কি মনে হবে, আরে ওরা ভাববে আরে এইগুলো এগুলো লোক আবার এআই এআই ছাড়া চলে নাকি, ঠিক আছে, হোমওয়ার্ক টোমওয়ার্ক মানে সবকিছু এআই ডিআই দিয়েই করবে। ওকে, তো কিন্তু আমরা করছি নিজের মাথা থেকে করছি, তো বহুত কিছু চেঞ্জ আসতে যাইতেছে, ওইটার সাথে সবাইকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে লাগবে। হবে। তো আমাদের জীবনে কি আসবে, টেকনোলজিক্যালি আমরা একটু দূরে থাকবো না কিন্তু
বুঝতে বুঝতে টাইম লাগবে। ওকে, যেমন আমাদের বাবা মার মোবাইল বুঝতে এখনো টাইম লাগে। ওকে, আমাদের লাগে না, কারণ আমরাও কম বয়সে পেয়ে গেছি। তো কম বয়সে যারা এআই টিআই সবকিছু পাবে, ওদের কাছে টেকনোলজি বহুত আরো সহজ হবে। আমরাও পারি, কিন্তু ওদের থেকে কম পাবো। ওকে, তো বাট ওদের কাছে আবার হচ্ছে রিলেশনশিপ জিনিসগুলা, ঠিক আছে, ইমোশন জিনিসগুলা কি থাকবে হচ্ছে বহুত মানে ফ্যারজাইল হয়ে থাকবে। ওদের কাছে ওই প্রপার ইমোশন জিনিস বুঝতে পারবে না ওরা। ঠিক আছে, ওকে। এবার দেখ পরেরটা। ও এগুলা হয়েছে। তাহলে কি করলাম হচ্ছে পেরিটি ট্রান্সফরমেশন, প্রপার রোটেশন, আন্ডার রিফ্লেকশন। ঠিক আছে, গেছে। ওকে, এবার এর উপর বেস করে আজকে যে একটা চার্ট বানাবো না, খুব ইম্পর্টেন্ট চার্ট বানাবো। চলো বানাই। এটা লিখছি সবাই? শোন, আজকের লেকচারটা পড়তেছি না, মনে হয় একদম আবল তাবল হইতেছে, একটু আবল তাবল ভাবেই পড়াইতেছে। এটা এটা লেকচার সুকুমার রায়কেই ডেডিকেটেড করা। ঠিক আছে, আবল তাবল লেকচার। এবার কিন্তু এটার যে লাস্টে যাব না আমরা, অর্থাৎ কালকে যখন শেষ করব, শেষ করার সময় তোরা আর্টটা বুঝতে পারবি যে কি ছিল। এখন একটু আবল তাবল লাগবে, মানে কি হইতেছে কি হইতেছে একটু পরে বুঝবি, মানে কালকে বুঝবি আর কি। লাস্টে যখন সামারি করবো সবকিছু মিলে, তখন দেখবি বহুত কিছু শিখছি। তো এটা লেকচার সুকুমার রায়কে ইয়া করা। ঠিক আছে, আবল তাবল পড়ছিস তোরা কেউ? হজবরলা পড়ছিস? ওকে, তো ওইটা এবার দেখ, তো বলি কোয়ান্টিটি। কোয়ান্টিটি, ওকে। পেরিটি ট্রান্সফরমেশন, ওকে। তারপরে পেরিটি ট্রান্সফরমেশন আর রোটেশন একটা কি হচ্ছে, দুইটা রোটেশন, একটা প্রপার রোটেশন, একটা হচ্ছে ইমপ্রপার রোটেশন। তাহলে প্রপার রোটেশন আর একটা হচ্ছে ইমপ্রপার রোটেশন। ইমপ্রপার রোটেশন মানে কি, যেটা একটু আগে করলাম আমরা, রিফ্লেকশন। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আর একটা হচ্ছে র্যাঙ্ক অফ টেন্সর। তোদের এত বড় ফাঁকা ফাঁকা আর্ট করতে লাগবে না, আমার বোর্ড আছে, আমি করলাম ছোটই একটু চারটা। ওকে, এবার শোন, যদি কোনো কিছু স্কেলার কোয়ান্টিটি হয়, ভালো করে শোন, স্কেলার কোয়ান্টিটি হয়, স্কেলার কোয়ান্টিটির ডেফিনেশন কি হবে বোঝার চেষ্টা কর। স্কেলার কোয়ান্টিটি মানে কি হবে, যদি সেটা আন্ডার পেরিটি ট্রান্সফরমেশন ইনভেরিয়েন্ট থাকে, মানে যা দিবি তাই থাকবে, আন্ডার প্রপার রোটেশন এন্ড আন্ডার ইমপ্রপার, দ্যাট ইজ রিফ্লেকশন, যদি সেম থাকে তাকে কি বলবো আমরা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওকে, ইনভেরিয়েন্ট থাকবে, তাহলে এটা কি হচ্ছে ইনভেরিয়েন্ট, ইনভেরিয়েন্ট, ইনভেরিয়েন্ট। স্কেলার কোয়ান্টিটির র্যাঙ্ক জান কত হয়, আমি তোদের আগেও বলছিলাম, র্যাঙ্ক কত হবে হচ্ছে 0 হবে। ঠিক আছে, ওকে। তার মানে কি হচ্ছে, স্কেলার কোয়ান্টিটি হিসেবে যদি একটা এ দেশ, এটি অ্যান্সার কি পাবি, এই পাবি, এখানেও অ্যান্সার কি পাবি, এই পাবি, এখানেও অ্যান্সার কি পাবি, এই পাবি। ওকে, যদি তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে এ এই থাকে, কোনো চেঞ্জই হয় না, ওটাকে কি বলবো স্কেলার কোয়ান্টিটি। ওকে, এবার আসি ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর, ভেক্টরের ক্ষেত্রে কি হয় শোন, একটু আগে করলাম না, ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর মানে কি, যার হুইচ হ্যাভ বোথ ম্যাগনিটিউড এন্ড কি হচ্ছে ডিরেকশন। এবার বলতো যদি পেরিটি ট্রান্সফরমেশন করি, পেরিটি মানে কি বুঝাইলাম জান, স্পেস কে ইনভার্স করে দিবে। তার মানে এটা যাচ্ছিল কোন দিকে, এইদিকে, এটার উপর পেরিটি ট্রান্সফর্ম করে দিয়ে কি আসবে, আসবে এইদিকে। আর ভেক্টর কি, ভেক্টরের ডিরেকশন আছে কি নাই, আছে। তাহলে যদি এর উল্টে ডিরেকশন হয়ে যায়, তার মানে কি একটা সামনে একটা মাইনাস আসবে কি আসবে না, আসবে। তার মানে ইনভার্টি মানে ইনভেরিয়েন্ট থাকবে না, ওটা কি করে দেবে হচ্ছে সাইন চেঞ্জ করে দেবে। ভেক্টর কি দিয়ে তৈরি হচ্ছে, ম্যাগনিটিউড আর ডিরেকশন, ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, ম্যাগনিটিউড তো সেমই থাকবে। তাহলে শুধুমাত্র ম্যাগনিটিউড সেম থাকবে, কিন্তু কি হবে ডিরেকশন চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে চেঞ্জ ইন, চেঞ্জ ইন ডিরেকশন। ওকে, ভালো করে বুঝিস, এখান থেকে ডেফিনিশন দিতে পাবি, চেঞ্জ ইন ডিরেকশন। প্রপার রোটেশন, প্রপার রোটেশন মানে কি ছিল জান, প্রপার রোটেশন কি ছিল, অ্যাক্সিস রোটেট করে দিব, অ্যাক্সিস রোটেট করে দিছি, ভেক্টরটা কি ছিল, সেমই ছিল, মনে করে দেখ। ওর কি চেঞ্জ হয়েছিল, কম্পোনেন্ট চেঞ্জ ছিল, কিন্তু ভেক্টরটা কি ছিল, সেম ছিল। তাহলে ভেক্টরটা কি হবে হচ্ছে ইনভেরিয়েন্ট।
আন্ডার প্রপার ট্রান্সফরমেশন। ইম্প্রপারের ক্ষেত্রে কি হবে? ভেক্টর। ঠিক আছে, তাহলে ভেক্টরের ক্ষেত্রে যদি দেখি সেটাও কি থাকবে, ইম্প্রপার মানে আন্ডার রিফ্লেকশন। রিফ্লেকশনের ক্ষেত্রে ভেক্টর কি থাকবে, সেম থাকবে ভেক্টর কোয়ান্টিটির জন্য। ওকে, তোরা বলবি স্যার অনেক ক্ষেত্রে তো চেঞ্জ হয়ে যায়, ওটা তাহলে মানে ভেক্টর না, ওটা অন্য কিছু। খালি ভেক্টর কোয়ান্টিটি হয় না রে, অনেক কোয়ান্টিটি হয়। ওকে, মাথায় রাখিস। তাহলে এটাও কি থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে। আমি একটু পরে বোঝাচ্ছি ইনভেরিয়েন্ট। আর এটার র্যাঙ্ক কত হয় 1। তার মানে কি, যদি আমরা এ একটা ভেক্টর দেই না, এ একটা ভেক্টর দিলে এটা কত হবে, মাইনাস এ হবে। আর এটা কি হবে, এ এই থাকবে, এটাও কি থাকবে, এ এও থাকবে। বুঝছিস? এটা বুঝে নে। ক্লিয়ার? এটুকু জিনিস। এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে কি বলি, আর একটা নাম দিই আমরা, পোলার ভেক্টর। তাহলে এটার আর একটা নাম কি হচ্ছে, পোলার ভেক্টর। ওকে, তাহলে ভেক্টর বাকি বলি ওটাকে পোলার ভেক্টর। ঠিক আছে, আর একটা শোন, তাহলে 1 নাম্বার কি গেল, স্কেলার গেল। 2 নাম্বার কি হচ্ছে, পোলার ভেক্টর বা ভেক্টর। থার্ড আর একটা পড়বো আমরা, সেটা হচ্ছে সিউডো ভেক্টর। ওকে, সিউডো ভেক্টর, বা যেটাকে কি বলি আমরা, অ্যাক্সিয়াল ভেক্টর। নাম শুনছিস ক্লাস 12 এ পড়ার সময়, বা ক্লাসিক্যাল মেকানিক্সে যেখানে পড়বি এখানে শুনবি অ্যাক্সিয়াল ভেক্টর। যেমন হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওটা কি হচ্ছে অ্যাক্সিয়াল, কি হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর একটা। আমি বোঝাবো, ওগুলো ডিটেলসে বোঝাবো। এটা কত হয় শোন, এটা হচ্ছে ইনভেরিয়েন্ট হয়। এটা কি হবে, ইনভেরিয়েন্ট হবে। এটা কি হবে, ইনভেরিয়েন্ট হবে। আর এটা কি হবে, চেঞ্জ ইন সাইন হবে। তো তোরা ভালো করে বুঝে নে, যে যদি ভেক্টরের প্রায় সমস্ত কিছু ভেক্টর দেখতেই লাগতেছে, কিন্তু ওটা যদি সাইন চেঞ্জ করে আন্ডার কি হচ্ছে ইম্প্রপার রোটেশন, তার মানে ওটা কি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল ভেক্টর বা হচ্ছে সরি সিউডো ভেক্টর। ঠিক আছে, ওকে, তা মাথায় রাখিস। তার মানে কি হচ্ছে, এটার কিছু একটা নাম দেই পোলার ভেক্টর, তাহলে এ পি দেই। হ্যাঁ, সরি, সিউডো ভেক্টর। হ্যাঁ, সিউডোর জন্য পিতে দিলাম। তাহলে এটা দিলে কি হবে বলতো, ইনভেরিয়েন্ট কি থাকবে, এপি থাকবে। এটার ক্ষেত্রেও কি থাকবে, এপি থাকবে। কিন্তু এটার ক্ষেত্রে কত হবে, মাইনাস এপি হয়ে যাবে। এগুলো হচ্ছে ডেফিনেশন। আর এটার র্যাঙ্ক কত হয়, 2 র্যাঙ্ক হয়। ঠিক আছে, ওকে। তাহলে কি গেল, স্কেলার ভেক্টর, ভেক্টরের কি গেল সিউডো ভেক্টর। তাহলে স্কেলারের কি থাকবে, সিউডো স্কেলার। তোদের দেখ না কি জিনিস শেখায় দেই। সিউডো স্কেলার মানে কি, এটার ক্ষেত্রে চেঞ্জ ইন সাইন হবে, চেঞ্জ ইন সাইন হবে। নতুন কত কোয়ান্টিটি শিখতেছিস দেখ। এটা কি থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে। ওকে, এটা কত হবে, চেঞ্জ ইন ইন সাইন হবে। এটা র্যাঙ্ক কত হবে, 3। ওকে, তার মানে সিউডো স্কেলার ধরেন এ পি সিউডো, তাহলে এটা কি হবে মাইনাস এ পি। এই ভেক্টর না রে, স্কেলার। তাহলে এটা কত হবে, এ পি থাকবে। আর এটা কি হবে, মাইনাস। এটা র্যাঙ্ক কত, 3। তার মানে আমরা বলতে পারি র্যাঙ্ক 1, র্যাঙ্ক 0 টেন্সরকে কি বলি, ভেক্টর, না সরি স্কেলার। র্যাঙ্ক 1, র্যাঙ্ক 1 টেন্সরকে কি বলি, ভেক্টর বা পোলার ভেক্টর। আর র্যাঙ্ক 2 কে কি বলি আমরা, সিউডো ভেক্টর। আর হচ্ছে র্যাঙ্ক 3 কে কি বলি আমরা, সিউডো স্কেলার। ওকে, আমরা অনেক কিছু কোয়ান্টিটি শিখবো। আমি বলছিলাম না শুধু ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি নাই, যদি ভিতরে যাইস বহুত কিছু আছে, এগুলো আমরা এক এক করে শিখবো। লেখে নেই এটা। ওকে, লেখ, ছবি তোল, কি করিস কর। ওকে, এই 4টা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখবি এটা হচ্ছে কি জিনিস। ওকে, তাহলে এবার দেখে দেখে কি করি।
একটু করে ডিটেলসে বুঝি। এই যে সিউডো স্কেলার, সিউডো ভেক্টর, এগুলোর কি করি, কারণটা তোরা কি স্কেলার সম্বন্ধেও জানিস, ভেক্টর সম্বন্ধেও জানিস। আজকে দুইটা জিনিস আসলো, একটা সিউডো স্কেলার, একটা সিউডো ভেক্টর। এগুলো সম্বন্ধে একটু বলে রাখি এক্সাম্পল দিয়া, তাহলে মাথায় ঢুকবে তোদের। হ্যাঁ, ওকে, তাহলে মাথায় চলো। এই চারটা থেকে না আমরা ধীরে ধীরে কি করব হচ্ছে কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি বলা শিখবো। তাহলে রিডিং দে, সিউডো ভেক্টর বা যেটাকে কি বলি আমরা অ্যাক্সিয়াল ভেক্টর, সিউডো ভেক্টর বা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে তোরা ডেফিনেশন কি দিবি বলতো, তোরা নিজেরাই এখন ডেফিনেশন বানাতে পারবি। সিউডো ভেক্টর ইজ এ ভেক্টর লাইক কোয়ান্টিটি, নাম কি ভেক্টর, তাহলে ইজ এ ভেক্টর লাইক কোয়ান্টিটি হুইচ কি হচ্ছে ইনভেরিয়েন্ট আন্ডার কি হচ্ছে পেরিটি ট্রান্সফরমেশন। আর কি কি ছিল দেখে দেখে ওইটার চার্ট দেখে দেখে বল, ছবি তুললি দেখে দেখে বল যে কি হবে ডেফিনেশন। তাহলে কি হবে সিউডো ভেক্টর, তোদের ডেফিনেশন লেখা শেখাচ্ছি। ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর ইজ এ ভেক্টর লাইক কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি হুইচ ইজ ইনভেরিয়েন্ট, হুইচ ইজ ইনভেরিয়েন্ট, ইনভেরিয়েন্ট আন্ডার কিসে কিসে ইনভেরিয়েন্ট থাকে, হ্যাঁ আন্ডার প্রপার ট্রান্সফরমেশন এন্ড পেরিটি ট্রান্সফরমেশন। ঠিক আছে, ইনভেরিয়েন্ট আন্ডার পেরিটি ট্রান্সফরমেশন and proper rotation, but হ্যাঁ change in sign, changes in sign under improper rotation বা রিফ্লেকশন। বুঝছিস, ওকে ডেফিনেশন হয়ে গেল। এক্সাম্পল দেখ, এক্সাম্পলস ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এতদিন ম্যাগনেটিক ফিল্ডকে কি বলছিলি, ভেক্টর বলে চড়াইছিস, কিন্তু ও ভেক্টর না, ও ভেক্টর মতো দেখতে ভাই, ঠিক আছে, ও ভেক্টর না অ্যাকচুয়ালি, প্রপারলি বল ও ভেক্টরই না, ভেক্টর মতো দেখতে কেন আমি বোঝাইতেছি। ওকে, তোরা এইটুক তো জানিস যে ভেক্টরের ক্ষেত্রে কি দেখলাম আমরা, ভেক্টরের ক্ষেত্রে আন্ডার পেরিটি ট্রান্সফরমেশন কি থাকবে ইনভেরিয়েন্ট, বাকি সরি চেঞ্জ ইন সাইন, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি থাকবে হচ্ছে ইনভেরিয়েন্ট থাকবে। তাই তো ভেক্টরের ডেফিনেশন দিলি, কিন্তু এটার ক্ষেত্রে দেখ ভালো করে, ওকে ইমপ্রপার রোটেশনটা দিয়ে বোঝাইতেছি আমি তোকে, ভালো করে দেখ। ধরে এটা কি আছে, একটা মিরর আছে, ওকে এটা কি আছে মিরর আছে। এবার এইদিকে দেখ মিররের খেয়াল দেখ, এইখানে তোর একটা কি আছে তার দেওয়া আছে, লুপ দেওয়া আছে না। এবার তোরা জানিস যে কোনো লুপের ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, এটাকে এমনকার লুপের ভিতর দিয়ে কি যাইতেছে কারেন্ট যাইতেছে, তাহলে কারেন্ট যদি যায় ওই লুপের ক্ষেত্রে কি তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না হবে। এবার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কেমন করে বের করি ভালো করে শোন। এইটা যদি কি হয়, এটা যদি তোদের একটা লুপ হয়, এটার এইদিকে যদি কারেন্ট যায়, তাহলে কেমন করে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করিস, তোর এই ডান হাত নিবি কি উঠছা, তারপরে যেই দিকে কারেন্ট যাচ্ছে ওই দিকে কি করবি কার্ল করবি, থাম যেদিকে ওই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পাবি। তাহলে এই দিকে কারেন্ট গেলে কোন দিকে পাবি এমন করে ম্যাগনেটিউড ওই দিকে, ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এইটার ক্ষেত্রে কেমন করে যাচ্ছে এমন করে যাচ্ছে না, তাহলে দেখ এমন করে যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে উপর দিকে এই দিকে দেখ, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাচ্ছে আমি যেমন করে আর্ট করছি এটা হিসেবে এমন করে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স এমন করে যাবে, তাই তো। একটু সুন্দর করে লিখতেছি, হ্যাঁ এটা গেল। এবার যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে আন্ডার রিফ্লেকশন কি থাকবে সেম থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে, ভালো করে দেখ একটু এই করলাম। কিন্তু এটাকে মিররে দেখ, তো মিররে দেখলে কি দেখবি, এই রাম তোকে কেমন করে দেখাই ইয়াদের দেখ অনলাইন তোরা হয়তো দেখতে পাইতিস না, বাড়িতে টেস্ট করিস, অফলাইনের গুলো দেখতে পাবি। এটার ক্ষেত্রে দেখ অনেকে দেখতে পাবে, আমি তো দেখতে পাইতেছি এখন, ঠিক আছে। দেখ তো উল্টে গেছে না, ভালো করে দেখ,
যদি কেউ দেখতে না পাবে সেদিকে চলে আসিস। অনলাইনের গুলো তোরা তো তোদের দেখাইতে চাইলে আমি পাবো, দেখি। হ্যাঁ হ্যাঁ, তোদেরও দেখাইতে পাইতেছি অনলাইন। দেখ যে কি হইতেছে, এগুলোর দাগি এইদিকে ঘোরা ছিল না, দেখ এখন ঘুরে গেছে কোন দিকে, এইদিকে ঘুরে গেছে। এটার এমন করে বাঁকা ছিল, এটা বাইকে গেছে কি, এমন করে বাইকে গেছে। ঠিক আছে, অনলাইনে একটু একটু করে দেখতে পাচ্ছিস, তোরা ভালো করে বাড়িতে একটু ইয়ে করে দেখিস। ওকে, এই যে দেখতে পাইতেছিস। ওকে, তার মানে আন্ডার রিফ্লেকশনে কি করতেছে, চেঞ্জ ইন সাইন। তাহলে কোনোভাবেই এ কি হইতে পারে না, একটা ভেক্টর কোয়ান্টিটি হইতে পারে না। এ লুকস লাইক এ ভেক্টর কোয়ান্টিটি, বাট ভেক্টর কোয়ান্টিটি না। তাহলে এটা ছবি কেমন হয়ে যায়, এটাই চেঞ্জ হয়ে যায় রে দাদা দিদিরা, ছবি। ওকে, এমন করে ঘুরে যায়। ওকে, তাহলে কি দেখলাম আমি একবার দেখে নেই, ছবিটা আট করে দেই। চলো, বাই বাই, টাটা, বাই বাই। ওকে, কারেন্টের ডিরেকশন কি হয়ে গেছে, এমন ঘুরে গেছে, দেখ ভালো করে। তোরা যদি এখানে আসিস, জয়টা আয় দেখে যা। ওকে, দেখতে চাইলে তাহলে এটা গিয়েছে এমন করে দেখ, আমি তো দেখতে পাইতেছি, এবার অনলাইন তোরা আছে, এই দেখ অনলাইন তোরাও দেখতে পাচ্ছিস, কারেন্টের ডিরেকশন এমন করে ঘুরে গেছে। ঠিক আছে, তাহলে কারেন্টের ডিরেকশন ঘুরে গেল। কি মজাদার জিনিস। এটা কি হচ্ছে, বি আছে, এটা হচ্ছে বি, আর এগুলা ঘুরে ঘুরে এমন হয়ে গেছে। কারেন্ট কি হবে আমরা বুঝবো, একটু টাইম দে। তো ম্যাগনেটিক ফিল্ড কোনোভাবেই ভেক্টর কোয়ান্টিটি না, মাথায় রাখিস। এ আন্ডার রিফ্লেকশন, এমনি নিয়ে আসছি ভাই, 10 টাকার আয়না হলে কি হবে, এটার মধ্যে কিউট লোক দেখা যায়। হ্যাঁ, কত সুন্দর কিউট লোক, আরে পাপ্পু ইয়াস। ঠিক আছে, এবার দেখ, তার মানে এটা কি গেল একটা, হচ্ছে মাথায় রাখিস ম্যাগনেটিক ফিল্ড। তোদের একটা জিনিস বলি, যদি হ্যাঁ ক্রস প্রোডাক্টের লেখিস কোনো কিছু, ক্রস প্রোডাক্টের সব জিনিসই অ্যাকচুয়ালি কি হচ্ছে, সিউডো ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। ক্রস প্রোডাক্টের জিনিস ইয়ে হইতেই পারে না, ভেক্টর কোয়ান্টিটি হইতে পারে না। যেমন এক্সাম্পল, এটা প্রুফ করে দেবো আমি, ঠিক আছে, একটু টাইম লাগবে, প্রুফ করে দেবো, বাট লিখে রাখতেছি তোদের এক্সাম্পল হিসাবে। যেমন টর্ক কেমন করে লিখিস বলতো, টর্কের সূত্র কি, টাউ ইকুয়াল টু আর ক্রস এফ লিখছিস না, তাহলে কি লিখলি, ক্রস প্রোডাক্ট করলি না, তার মানে টর্ক একটা কি হচ্ছে, অ্যাক্সিয়াল ভেক্টর বা হচ্ছে সিউডো ভেক্টর। এ ভেক্টর না, কিন্তু এতদিন বলছিস টর্ক কি হচ্ছে, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে টর্ক একটা কি হবে, হচ্ছে টর্ক একটা অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, আরো কিছু এক্সাম্পল দেই, যেমন তোদের কি হচ্ছে, ভেলোসিটি কি হবে, ভি ইকুয়াল টু কি লিখিস, ওমেগা ক্রস আর, আমি ধীরে ধীরে বোঝাবো। ওকে, তা এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে না, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্রস প্রোডাক্টের ভিতরে আছে, এটা কি হচ্ছে একটা অ্যাক্সিয়াল ভেক্টর। আমি আরো বোঝাবো তোদের, একটু টাইম দেস, আরো ডিটেলসে বোঝাবো, তোরা আবার ঝগড়া ঝগড়া করা শুরু করিস না আগে। ওকে, যেমন অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি দিয়ে লিখি আমরা, এল দিয়ে লিখি বা জে দিয়ে লিখি, ইকুয়াল টু কত হয়, আর ক্রস পি। এটাও কি হচ্ছে, অ্যাক্সিয়াল ভেক্টর হবে। ওকে, তারপর ম্যাগনেটিক ফিল্ড, তোরা বায়ু সবাট লতে দেখছিস ক্রস প্রোডাক্ট দিয়ে লিখছিলাম। ঠিক আছে, তার জন্য ওইটাও কি হচ্ছে একটা, ওইটা তো লিখলাম যে ম্যাগনেটিক ফিল্ড, তো মাথায় রাখিস। তো এটার আমি প্রুফ করাবো এর পরের দিন। ওকে, আর একটা জিনিস বোঝাইতে চাইছি, ওইটা বোঝাই নেই, তারপর ছাড়ি। আর একটা জিনিস হচ্ছে কি, দেখ, সেটা হচ্ছে সিউডো স্কেলার। ডেফিনেশন বল তোরা চার দিকে। হ্যাঁ হ্যাঁ, সিউডো স্কেলার ইজ এ স্কেলার লাইক কোয়ান্টিটি। তাহলে pseudo scalar is a scalar like quantity which is invariant under proper rotation and it changes in sign under
parity transformation and reflection, improper বা reflection। ওকে, হয়ে গেল, ডেফিনিশন তৈরি। ওকে, তো মাথায় রাখিস। একটা জিনিস আমি এখানে লিখে দিতেছি, তোদের পরবর্তীতে কাজে লাগবে, যে ট্রু স্কেলার মানে যাকে অরিজিনালি স্কেলার বলিস, ঠিক আছে, ট্রু স্কেলার ইনভেরিয়েন্ট আন্ডার পেরিটি ট্রান্সফরমেশন। পেরিটি ট্রান্সফরমেশন, এটা তো সত্যি কথা না? ভালো করে দেখ, প্রথমেই যেটা লিখছিলাম আমরা চার্টের প্রথমটা, স্কেলার, স্কেলার কোয়ান্টিটি কি ছিল ভালো করে দেখতো একটু। স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে ইনভেরিয়েন্ট ছিল, তাহলে পেরিটি ট্রান্সফরমেশনও কি থাকবে, ও ইনভেরিয়েন্ট থাকবে। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখিস, যখন সিউডো স্কেলার হবে মানে ঝামলাযুক্ত স্কেলার, তখন কি আসবে, ঝামলাযুক্ত স্কেলারের ক্ষেত্রে এটা। ওকে, এবার শোন, এক্সাম্পল কি হবে, একটা স্কেলার কোয়ান্টিটি যেটাকে স্কেলার বইলে বইলে আসছিস এতদিন, ডট প্রোডাক্ট দিয়ে আছে, যেমন ফ্লাক্স, ফাই ম্যাগনেটিক ফ্লাক্স, বি ডট ডিএস, ওই ফ্লাক্স একটা অ্যাকচুয়ালি সিউডো স্কেলার কোয়ান্টিটি। কেন, আমি তোদের প্রুফ করে দেব। ওকে, তাহলে এক্সাম্পল লিখে দিতেছি। এক্সাম্পল কি দিচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স is a pseudoscalar quantity। ওকে, সিন্স পরে বোঝাবো। ওকে, যেহেতু ফাই ইকুয়াল টু কত হচ্ছে বি ডট ডিএস। ওকে, এটা আমরা দেখব। বা ইলেকট্রিক ফ্লাক্স ই ডট ডিএস, আমরা এগুলোর মানে বুঝবো আর কি, হবে কি হবে না, কোনটা হবে কোনটা হবে না। ওকে, এদের কিছু প্রুফ আছে, এগুলো আমরা নেক্সট দিন করব। ওকে, তো নেক্সট দিন আরো কিছু এক্সাম্পলের সাথে আরো কিছু প্রুফ করব, এই চারটাকে একটু ইমপ্রুভ করব। তারপরে আমাদের যে মেন কোশ্চেনটা ছিল যে কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, এটার প্রপার আমরা কি দেব, অ্যানসার দেব। চল আজকে এতটাই কিউটসা ছোটসা লেকচার থাকলো। আমরা পরের দিন কি করব হচ্ছে, কালকে এটার প্রপার অ্যানসার দেব, অ্যানসার দিয়া তারপরে আমরা ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম পড়াশোনা করব। ঠিক আছে, ওকে চল, তো আজকে এতটুকুই থাকলো, টাটা বাই বাই। সবাই রেডি থাক, পড়াশোনা কর, মজা কর। আর বলতেছি লাস্টে এইটুকু একটু অদ্ভুত অদ্ভুত লাগবে হয়তো, এক্সাম্পল কিসের জন্য একটা কথা বললাম, ক্রস প্রোডাক্ট গুলা সিউডো ভেক্টর হবে, ডট প্রোডাক্ট গুলা হচ্ছে সিউডো স্কেলার হবে। আমি এগুলোর প্রপার অ্যান্সার এর পরের দিন দেবো, একটু কিছুক্ষণ পরেই ভিডিও পাবি, ঠিক আছে, তখন দেখে মজা পাওয়া যাবে। ওকে, বলে ও এটার মানে এটা ছিল, এটার মানে এটা ছিল। ওকে, একটু বুঝতে অসুবিধা হইতেছে কিন্তু একটু পর ঠিক হয়ে যাবে। ওকে, চল টাটা।